সকলকে নমস্কার জানাই। শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ক্লাস শুরু করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম সন্নো মিত্র সংবরুণঃ सन्नो भवत्वर्यमा सन्न इन्द्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागं सस्तनूभिः व्यसेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्राक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम वांग मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्य मणिस्थ श्रुतं मे मा प्रहासीः अनेनाधीतेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम गणानां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनशृण्वन्नोतिभिस्सेदसादनं। महागणपतये नमः। ओम हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ओम नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अंबिकापतय उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानामीश्वरः सर्वभूतानां ब्रह्माधिपतिर्ब्रह्मणोऽधिपतिर्ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवोम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परः स महेश्वरः सदा शिवोम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः।
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনঃ। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বলছেন যে জ্ঞানের লক্ষণ হলো ঈশ্বরে ভক্তি এবং হচ্ছে কুণ্ডলিনী শক্তির জাগরণ। তা আমরা গত ক্লাসেও আমরা এই আলোচনাটা শুরু করেছি, আজকেও এটা আমরা কন্টিনিউ করব। কারণ ঠাকুর বলছেন যে এই যে চৈতন্য হতে গেলে সেখানে কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। এবারে সেই জাগরণটা অ্যাক্টিভ হতে পারে অথবা প্যাসিভ হতে পারে, মানে কি আপনি চেষ্টা করে সেটা জাগরণ করছেন, তা সেটা একটা হতে পারে। আবার আপনি হয়তো চিত্তশুদ্ধি করছেন, ঈশ্বরের নাম করছেন, তার দ্বারাও কিন্তু কুণ্ডলিনী শক্তির জাগরণ হতে পারে। যেমন আমাদের যোগ সূত্রে সেখানে বলছেন তসমিন সতি শ্বাস ও প্রশ্বাস গতির বিচ্ছেদ প্রাণায়াম সম্বন্ধে বলছে, কুম্ভক সম্বন্ধে বলছে। কুণ্ডলিনী শক্তি হচ্ছে এই প্রাণ সম্বন্ধে, প্রাণ যে শক্তি সেই শক্তির সম্বন্ধে। তা সেখানে বলছেন যে সেটা হচ্ছে যে তসমিন সতি শ্বাস ও প্রশ্বাসের গতির বিচ্ছেদ প্রাণায়ামঃ স বাহ্যাভ্যন্তর স্তম্ভবৃত্তি দেশ কাল সংখ্যাভি পরিদিষ্ট দীর্ঘ সূক্ষ্ম বাহ্য আভ্যন্তর বিষয় আক্ষেপী চতুর্থ। দু রকমের কথা বলা হয়েছে। এক রকমের তো যেরকমভাবে অন্তঃকুম্ভক, বহিঃকুম্ভক বা কেবল কুম্ভক, তিন রকমের কুম্ভকের কথা আমি যে প্রথম যে শ্লোকটা যেটা বললাম, সূত্রে যেটা বললাম, তা সেটা হচ্ছে অ্যাক্টিভভাবে করা। আর হচ্ছে যে প্যাসিভভাবেও কুম্ভক হয়, যখন ভক্তি হচ্ছে, এগুলো কথা চিন্তা না করে যে আমাকে এতটা শ্বাস নিতে হবে, দেশ কাল মাত্রা ভেদে এতটা শ্বাস নিতে হবে, এই জায়গা আটকে রাখতে হবে, অন্তঃকুম্ভক করতে হবে, বহিঃকুম্ভক করতে হবে। পূরক করার পরে ভেতরে শ্বাস নেওয়ার পরে তারপরে সেটাকে থামিয়ে দেওয়া, গতির বিচ্ছেদ করে দেওয়া, তা সেটা হচ্ছে যে অন্তঃকুম্ভক হয়ে গেল। আর হচ্ছে যে যখন সেই শ্বাসটাকে বাইরে ছেড়ে দিয়ে সেখানে কুম্ভক করছি, সেটা বাহ্য কুম্ভক হয়ে গেল। আর দুটোর মাঝামাঝি যেখানে শ্বাস বা প্রশ্বাসের কোনো সেরকম কোনো টান পড়ে না, মাঝখানে থামিয়ে দেওয়া, হ্যাঁ, সেটা অপেক্ষিত সহজ, অত কষ্ট হয় না। তা সেটাকে বলছে কেবল কুম্ভক। আর হচ্ছে যে চতুর্থ কুম্ভক যেটা বলছে, সব কথা চিন্তা না করে, কুম্ভকের কথা চিন্তা না করে, ঠাকুর বলছেন না যে ভক্তিযোগে কুম্ভক আপনি হয়। হ্যাঁ, তা প্রাণায়াম মানে রাজযোগের ক্ষেত্রে প্রাণায়াম হচ্ছে মেনলি কুম্ভক। আর কুম্ভক মানে হচ্ছে যে সেখানে শ্বাস প্রশ্বাসকে পুরোটা থামিয়ে দেওয়া। আর সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসটাই হচ্ছে যে প্রাণ ইত্যাদি নয়, কিন্তু শ্বাস প্রশ্বাস যে চলছে, এই যে চলাটা, এর পেছনে অবশ্যই প্রাণ কাজ করছে। আমাদের ফুসফুস চলছে, যে শক্তি ফুসফুসকে চালাচ্ছে, এই বায়ুকে চালাচ্ছে, যেখানেই যা শক্তির যে প্রকাশ, সেটা হচ্ছে প্রাণেরই প্রকাশ। হ্যাঁ, তা এই যে প্রাণের যেটা কন্ট্রোল, হ্যাঁ, প্রাণের যেটা আয়াম, আয়াম দুই অর্থে ব্যবহার করা হয়, যে সেটার কন্ট্রোল, সেটার নিয়মন করা, সংযমন করা, তা সেটা একটা দিক। আর হচ্ছে তা প্রাণের বিস্তার, সেই হিসাবে যে আমরা ছোট্ট প্রাণকে নিয়ে আছি, প্রাণের সামান্য অংশকে নিয়ে কাজ করছি, সেখানে প্রাণের বিস্তার করে দিয়ে যে মূল যে প্রাণ আছে, প্রাণ তো এক, সমস্ত জগতে যে মূল শক্তি, আদ্যা শক্তি যাকে বলা হচ্ছে, তো সেটা এক। তা সেই প্রাণের সঙ্গে যুক্ত হওয়া, অনন্ত যে প্রাণ যেটা আছে, তা তার সঙ্গে হচ্ছে যুক্ত হওয়া, তা সেটাকেও আমরা সেই প্রাণায়ামের মধ্যে ফেলি। কিন্তু সেটার জন্য কেউ অনেকে আছেন যারা ভক্তিযোগ যারা প্র্যাকটিস করছেন, তারা হচ্ছেন যে এইভাবে চিন্তা করে করেন না, ঈশ্বরের ভক্তি থাকে, ভক্তিতে হচ্ছে কুম্ভক হয়ে যায় আপনি। আবার রাজযোগের ক্ষেত্রে সেখানে চিত্তবৃত্তি হয়ে গেলেও সেখানে হচ্ছে যে চিত্তবৃত্তি নিরোধ যখনই হচ্ছে, তখন হচ্ছে যে কুম্ভক হয়ে যাচ্ছে। চিত্তবৃত্তি নিরোধ হলেও কুম্ভক হয়ে যাচ্ছে। তা চিত্তবৃত্তি নিরোধ হলে কুম্ভক কেন হচ্ছে? একটা হচ্ছে যে হঠযোগের ক্ষেত্রে, হঠযোগ মানে কি, হঠযোগ মানে শুধুমাত্র আসন নয়। তো আসন তার একটা দিক, সেটা হচ্ছে প্রিপারেশন। এরও অনেকগুলো অংশ আছে, হঠযোগের ক্ষেত্রেও অংশ আছে। আর সেখানে হায়ার লেভেলে সেখানে হচ্ছে মনেরই কন্ট্রোল, রাজযোগ হচ্ছে হঠযোগের লক্ষণ। তা হঠযোগের ক্ষেত্রে সেখানে সেই প্রাণের হচ্ছে যে কন্ট্রোল করা হয় হ আর ঠ। তা হ হচ্ছে সূর্যনারী, ঠ হচ্ছে চন্দ্রনারী। তা সেই যে সূর্যনারী যে চন্দ্রনারী যেটা আছে, সেটা আগের দিন আমি বলেছিলাম। তা প্রাণ যে চলাচল করে,
কারণ কুণ্ডলিনী শক্তির জাগরণ মানে হচ্ছে সেখানে হচ্ছে যে প্রাণ শক্তির জাগরণ। তা প্রাণের শক্তির জাগরণ যদি না হয়ে থাকে তাহলে কথা বলছি কি করে? আমরা যে বিভিন্ন কাজগুলো করছি সেগুলো তো প্রাণের দ্বারাই হচ্ছে। তা এখানে আবার প্রাণের শক্তির জাগরণ আবার হঠাৎ করে অন্য কীভাবে কী জাগরণের কথা কি বলা হলো? তো যেগুলো সূক্ষ্ম ব্যাপার সেই ব্যাপার হচ্ছে শাস্ত্র হচ্ছে প্রমাণ। আর আর সেই প্রমাণটা ঠিক কি বেঠিক সেটা কি করে বুঝবো? সেখানে বহু লোক এই পথ অনুসরণ করে গেছে, তাদের এক্সপিরিয়েন্স। আর হচ্ছে যে কেউ যদি প্রত্যক্ষ করতে চায় তখন তাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তখন তার এক্সপিরিয়েন্স হবে এবং প্রত্যক্ষ হবে। আর প্রত্যক্ষর পর তাকে জিজ্ঞেস করে না যে এটা আছে তার প্রমাণটা কি। আমি এখানে টেবিলটা আছে, আমি নিশ্চয়ই জিজ্ঞেস করবো না এই টেবিলটা আছে তার প্রমাণটা কি, কারণ আমি সেটাকে দেখতেই পাচ্ছি। যেটা প্রত্যক্ষ তা সেটাকে জিজ্ঞেস করে না এটা আছে কি নেই, কারণ সেটাই প্রত্যক্ষই হচ্ছে প্রমাণ, ইন্দ্রিয় সন্নিকর্ষ যেখানে আছে। কিন্তু যে ব্যাপারটাকে জানা যাচ্ছে না, কারণ সবাই বিভিন্ন অবস্থায় আছে, প্রত্যেকের যে যে সাইকো ফিজিক্যাল যে গ্রোথ, মেনলি সাইকোলজিক্যাল যে গ্রোথ, তা সেটা হচ্ছে যে বিভিন্ন পজিশনে সবাই আছে। এবারে কেউ হয়তো সেটাকে জানতে পারছে না, কিন্তু যারা হায়ার লেভেলে গেছে তারা বলে দিচ্ছেন যে এটা হচ্ছে এই জিনিসটা। আর তাদের চরিত্র দেখে বোঝা যায় যে তারা মিথ্যা কথা বলছেন না। এবারে সেটাকে বিশ্বাস করে নিয়ে হচ্ছে যে করা। তা এই এই যে শক্তি যেটা বলছে, শক্তি তো আমাদের মধ্যে আছে, বা সায়েন্টিস্টরা বলছে আমাদের মধ্যে শক্তি তো আছেই, বিশেষ করে ব্রেনের শক্তি। তা ব্রেনের শক্তির জন্যই মানুষ অনেক তফাৎ হয়ে যায়। যার ব্রেন যত বেশি শক্তিশালী, ব্রেনের একটা সামান্য অংশই মাত্র জেগেছে। তাই আমাদের যখন সেই ইরা যখন কাজ করে তখন হচ্ছে যে ইরা হচ্ছে যে যে একটা নাড়ি। নাড়ি মানে হচ্ছে যার মধ্যে দিয়ে প্রাণ চলাচল করে, যে চ্যানেলের মধ্যে দিয়ে প্রাণ চলাচল করে, তা সেটাকে নাড়ি বলে। তা নাড়ির সংখ্যা হচ্ছে যে অনেক। যেমন জল যখন চলাচল করে যে পথ দিয়ে তাকে নদী বলা হচ্ছে, তা প্রাণ যে পথ দিয়ে চলাচল করে তাকে বলা হচ্ছে যে নাড়ি। তা সেই নাড়ির সংখ্যা তো অসংখ্য। শাস্ত্র বলছে, হঠযোগে প্রতিবিজ্ঞপ্তি দিতে বলছে, সেখানে ৭২,০০০ নাড়ির কথা বলা হচ্ছে। শিব সংহিতা ইত্যাদিতে সেখানে ৩,৫০,০০০ বা অন্যান্য শাস্ত্রে আরও বেশি নাড়ির কথা বলা হচ্ছে। তার মানে কি পুরো শরীরকে যদি কেউ যদি এই নাড়িকে দেখতে পেত, সেগুলো ইলেকট্রিক তারের মতো বা ইলেকট্রিক খুব পাতলা উজ্জ্বল সেই বিদ্যুতের মতো, যদি কেউ সুতোর মতো দেখতে পেত, তাহলে দেখতে যে পুরো আমাদের শরীরটা হচ্ছে যে সেই উজ্জ্বল সেই সুতোর মতো সেই প্রাণের যে নাড়ি রয়েছে সেই সেই জালের মতো বিস্তৃত হয়ে রয়েছে। যেমন হচ্ছে যে যে অশ্বত্থ পাতা যখন একটু পচে যায় দেখবেন তার শিরাগুলো পরিষ্কার দেখা যায়, পুরো জাল জাল পুরো জিনিসটাকে দেখা যায়। তা ওর উপরে দাঁড়িয়ে আছে অশ্বত্থ পাতাটা যেটা আছে, দেখবেন একটু পচে গেলে দেখবেন যে শুধু জালটাই দেখা যাচ্ছে। পাতার আকৃতি পুরো জালে জালে যেন ভর্তি, তার শিরা উপশিরা যেগুলো আছে তা সেগুলোতেই যেন যেন ভর্তি। তেমনি আর সেগুলো কাকে ধারণ করে রেখেছে, তা বাকি যে অংশটা ছিল যেটা আমরা অশ্বত্থ পাতার উপর বুঝছি, তেমনি আমাদের যেটা এই স্থূল শরীর, এই যে স্থূল শরীর রয়েছে, তা এই স্থূল শরীরকে কে ধারণ করে রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রাণময় যে কোষ রয়েছে, প্রাণময় কোষ যেটা আছে সেটা হচ্ছে সূক্ষ্ম শরীরের মধ্যে পড়ে বেদান্তের দৃষ্টিতে। এটা হচ্ছে যে সূক্ষ্ম শরীরের মধ্যে পড়ে প্রাণময়, মনোময় আর হচ্ছে যে বিজ্ঞানময় যে কোষ আছে, এই তিনটে হচ্ছে সূক্ষ্ম শরীরের মধ্যে পড়ে। আর যেটা সূক্ষ্ম জিনিস সেটাকে ওইভাবে সাধারণ যে আমরা যে ইন্দ্রিয় গোলক যে চক্ষু যে আছে, তার মাধ্যমে ওইভাবে দেখা যায় না। হ্যাঁ, অনেক কিছু না দেখা গেলেও তার এক্সিস্টেন্স আছে। ইলেকট্রিসিটিও এনার্জি, সেটাও দেখা যায় না যে আচ্ছা আপনি যে ইলেকট্রনগুলোকে দেখবেন, এটা মনে করছেন বা ইলেকট্রিসিটিকে তারের মধ্যে আছে, আমি তারটাই কেটে ইলেকট্রিসিটিকে দেখি, তা ওভাবে কিন্তু দেখা যাবে না। তার কার্য দেখে বোঝা যায়। তেমনি যে প্রাণের কার্য যে আছে সেটা হচ্ছে বোঝা যায়। আর প্রাণকে বুঝতে গেলে তার সূক্ষ্ম লেভেলে যেতে হবে। তা সেখানে মনের একটা অবস্থায় সেখানে হচ্ছে যে প্রাণের যে ক্রিয়া যেগুলো আছে সেগুলোকে হচ্ছে যে অনুভব করা যায়। তো এই প্রাণ শরীরে চলাচল করছে, স্থূল শরীরকে ধরে রেখেছে। এই মনের মধ্যেও সেই প্রাণ আছে, বুদ্ধির মধ্যেও সেই প্রাণ আছে। যেখানেই কোনো কিছু কাজ চলছে, যেখানেই চিত্তবৃত্তি উঠছে, চিত্তবৃত্তি ৩ শরীরেই আছে। স্থূল সূক্ষ্ম কারণ চিত্তবৃত্তি তো আছেই। আর যেখানে চিত্তবৃত্তি উঠছে অবশ্যই প্রাণ আছে। আর সেই প্রাণ কি আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু তত্ত্ব, এই ২৪ তত্ত্ব প্রকৃতির সমস্ত কিছু কিন্তু সেই প্রাণ দিয়ে হচ্ছে তৈরি হয়েছে। এই প্রাণ আত্মা থেকে, আত্মাশক্তি বা ব্রহ্মশক্তি বলা হচ্ছে, আত্মা থেকেই হচ্ছে যে উৎপন্ন হয়েছে। এই পুরো জগৎ হচ্ছে যে এই যে ২৪ তত্ত্ব বলছি প্রাণ থেকে উৎপন্ন হয়েছে, প্রাণই স্থিত আছে, প্রাণই লয়প্রাপ্ত হয়। এই প্রাণটা কি, সেটা হচ্ছে মূল প্রাণ, আদ্যাশক্তি বা মূল প্রকৃতি বলা হয়।
সেটাই 3 গুণ। তা সেটাই হচ্ছে বিভিন্ন কম্বিনেশনে, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন তত্ত্ব যে আছে সেই তত্ত্ব হচ্ছে যে তৈরি করছে, কিন্তু তার মধ্যে আমরা প্রাণায়ামের কোষ সেটা আলাদাভাবে পাচ্ছি, যেটা হচ্ছে যে যোগসূত্র স্থাপন করছে যে মনের এবং হচ্ছে যে স্থূল শরীরের মধ্যে। তাই সেই এই মনও খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে প্রাণও খুব ইম্পর্টেন্ট। মনের সঙ্গে যখনই চিত্তবৃত্তি উঠছে, অহং যখনই উঠছে, তখন হচ্ছে তার সঙ্গে উপাধি যোগে যুক্ত হয়ে আমরা যাচ্ছি। এরপরে রাজযোগ বলছে যে তুমি চিত্তবৃত্তি নিরোধ করো, সর্বচিত্তবৃত্তি নিরোধ করো। সেখানে হঠযোগীরা বলছে ঠিক আছে, আমাদেরও লক্ষ্য রাজযোগ, কিন্তু আমরা ওটা করব হচ্ছে যে যে প্রাণের দ্বারা হচ্ছে যে যে চিত্তবৃত্তি যে আছে, কারণ চিত্তবৃত্তি উঠতে গেলে এনার্জি লাগে, এনার্জিটাকে সরিয়ে দিলে কোথা থেকে চিত্তবৃত্তি উঠবে। তারা এইভাবে হচ্ছে প্রাণের কন্ট্রোলটা করে, কুম্ভক ইত্যাদি করে তারা হচ্ছে চিত্তবৃত্তিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা করতে গেলে সেখানে তার একটা প্রসেস আছে। আর সেই প্রসেসের মধ্যে তাদের হচ্ছে যে প্রথমে তাদের ক্ষেত্রে যে বিভিন্ন শর্ট ক্রিয়া যেগুলো আছে, যে শরীরটাকে শুদ্ধ করা, তা সেই শর্ট ক্রিয়া যেগুলো আছে, নেতি ধৌতি বস্তি, কপালভাতি ত্রাটক নৌলি, তো এইসব যেগুলো আছে, তো এইগুলো হচ্ছে যে প্রথমে তৈরি করা, এর মাধ্যমে শরীরকে তৈরি করা। আর তারপরে হচ্ছে যে তাদের বিভিন্ন রকমের যে এই শর্ট ক্রিয়া ছাড়াও সেখানে হচ্ছে যে বিভিন্ন রকমের বন্ধ যে আছে, সেগুলো বন্ধ করতে বলছে, প্রাণায়াম করতে বলছে, মুদ্রা করতে বলছে। বিভিন্ন রকমের মুদ্রা আছে, আসন, আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধ যেগুলো আছে, তা সেগুলোর মাধ্যমে বলছেন যে শরীরটাকে হচ্ছে শুদ্ধ করো। তা আমাদের বাত কফ পিত্ত ধাতের আছে, সেগুলো যে কফ ইত্যাদি যেগুলো আছে সেগুলো হচ্ছে নারীকে অশুদ্ধ করে রাখে। হঠযোগের লক্ষ্য হচ্ছে যে হ আর ঠ যেটা বললাম, মেনলি হচ্ছে যে প্রাণ যে আছে প্রাণটাকে হচ্ছে শুদ্ধ করা, প্রাণটাকে শুদ্ধ করা, কুণ্ডলিনী শক্তি জাগরণ করা হঠযোগ। আর হচ্ছে যে আমরা যেটা এটা যে তন্ত্রযোগ যে আছে, তন্ত্র যে আছে, তা সেখানে হচ্ছে যে লক্ষ্য তাই। আর এটা সেই সেই যে প্রাণকে জাগানো, সেটা কিসের জন্য? আর এই প্রাণটা হচ্ছে যে যে চৈতন্যময়ী যে প্রাণ যেটা আছে, আর এটা কিসের জন্য? এটা হচ্ছে জ্ঞানের বিস্তারের জন্য। তন্ত্র হচ্ছে জ্ঞানের বিস্তার, হঠযোগও তাই। হঠযোগের লক্ষ্য হচ্ছে রাজযোগ, রাজযোগের ক্ষেত্রে লক্ষ্যটা কি? সেখানে হচ্ছে জ্ঞান। কারণ যে রাজযোগ যে আছে, আমরা যদি পতঞ্জলির যোগকে ধরি, হুম তো সেই যোগ দর্শন যে আছে সেটা সাংখ্য যোগের উপর নির্ভর করে আছে। আর সাংখ্য বলছে যে এই 24 তত্ত্বের জ্ঞান মেনলি হচ্ছে দুই মেন তত্ত্ব আছে, প্রকৃতি তত্ত্ব আর হচ্ছে পুরুষ তত্ত্ব। তা প্রথম দিকে যে সাধনা প্রকৃতি তত্ত্বকে ধরে, সেখানে রাজযোগের ক্ষেত্রে দেখবেন আমাদের পতঞ্জলি যোগের ক্ষেত্রে সেখানে তারা এই কুণ্ডলিনী শক্তির জাগরণ এইসব কথা কিচ্ছু বলেনি। তার অন্য একটা প্রসেস নিয়েছে, হয়তো সেটা সেফ বলে নিয়েছে। আর সেখানে বলছেন যে চিত্তশুদ্ধি করো। ঠাকুরও বলছেন যে চিত্তশুদ্ধি ইত্যাদি না হলে তখন হচ্ছে কুণ্ডলিনী শক্তির জাগরণ হয় না, চৈতন্য দর্শন হয় না। আমাদের আমাদের শাস্ত্রে বলছে না বিরত দুশ্চরিত না শান্ত না সমাহিতা, না শান্ত মানসে বাপির প্রজ্ঞানীন এনম আপনুয়াত। শুধুমাত্র বই পড়া থেকে হয় না, সেখানে হচ্ছে যে যে খারাপ কর্ম থেকে কেউ যদি নিজেকে না সরিয়ে রাখে, চিত্ত যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু সে আত্মদর্শন হয় না, আত্মজ্ঞান হয় না। সে আত্মজ্ঞানের পথ অনেক, হুম অনন্ত পথ, হ্যাঁ, মত পথ, যত পথ তত হচ্ছে যে মত অনুযায়ী হচ্ছে যে পথ হচ্ছে অনেক। তা সেই পথ তো অনেক, কিন্তু সেই পথে জ্ঞান যেটা হচ্ছে, সেই জ্ঞানটা কার সম্বন্ধে? চৈতন্য তত্ত্ব সম্বন্ধে জ্ঞান হচ্ছে। এটাই হচ্ছে যে সাংখ্যে বলছে। সেই চৈতন্য তত্ত্বকে হচ্ছে বেদান্তও বলছে চৈতন্য তত্ত্বের কথা। হ্যাঁ, তা সেই সাংখ্য বা রাজযোগে সেখানেও চৈতন্য তত্ত্বের কথা বলছে। আর যে প্রকৃতি তত্ত্ব আছে, বেদান্তে সেটাকে ব্রহ্মশক্তি ইত্যাদি বলছে, সেটাকে মায়া বলছে, মায়ার জন্য জগৎ এরকম লাগছে। আর সেটা আমরা দেখি যে তন্ত্রে, বা হচ্ছে যে কাশ্মীর শৈবিজম, সেখানেও আমরা দেখছি যে সৃষ্টি তত্ত্ব, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে নির্গুণ শিব সেখান থেকে সগুণ শিব, সেখান থেকে নিজেকে শিব শক্তির রূপে ভাগ করে নাদ তৈরি হচ্ছে। আর সেই যে মহানাদ যে আছে, সেটা কামকলা তৈরি করছে, শিব শক্তি, শিবশক্তি বা নাদ যেটা আছে, সেটা তৈরি করছে। আর সেখান থেকে হচ্ছে যে এই সমস্ত যে জগৎ যেটা আছে, তা যা কিছু তত্ত্ব যেগুলো আছে, সেই 36 তত্ত্ব বা কিছু, সেটা তন্ত্রযোগে আলোচনা করা হয়েছে। যে সৃষ্টিতন্ত্রে যে সৃষ্টি আছে সেখানে আলোচনা করা হয়েছে, তা সেগুলো হচ্ছে সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে এই যে প্রকৃতি থেকে যে যে মহৎ বা অহংকার, অহংকার থেকে মন, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, বা অহংকার থেকে তামসিক অহংকার থেকে হচ্ছে যে তন্মাত্র,
আর তন্মাত্রা থেকে হচ্ছে মহাভূত, মানে আমাদের যে জগৎ আমরা যেটাকে দেখতে পাচ্ছি, এই জগৎ সৃষ্টি হয়েছে। তা প্রথমে শিব শক্তি এক ছিল, তা শিব শক্তি নিজেকে আলাদা হলো, আলাদা করতে করতে বিভিন্ন জগৎ সৃষ্টি করলো। আর সেই জগৎ সৃষ্টি করে শক্তি যেন শিব থেকে আলাদা হয়ে গেলেন, যেন আলাদা হয়ে গেলেন, কারণ শিব শক্তি সবসময় একই সঙ্গেই থাকে, মনে হচ্ছে যেন আলাদা, হ্যাঁ, তার সৃষ্টির জন্য মনে হচ্ছে। আর সেই সৃষ্টিটা কীভাবে হচ্ছে, আমরা যদি এই যে এই কুণ্ডলিনী শক্তির কথা যখনই বলছি, সৃষ্টির সঙ্গে রিলেশন আছে। তা আমরা যখনই ষটচক্রর কথা বলে থাকি, ষটচক্র ভেদ ইত্যাদি আছে, তন্ত্রের মধ্যে আছে, ঠাকুরও করেছেন, প্র্যাকটিস প্রচুর করেছেন, তার শিষ্যদেরকেও করিয়েছেন। তা আর এখানে শক্তি আছে, মেনলি শক্তি আছে। আর সেখানে ষটচক্র যে আছে, আগের দিনে আমি আলোচনা করেছিলাম, সেটা মূলাধার থেকে শুরু হচ্ছে, স্বাধিষ্ঠান, তারপর হচ্ছে যে মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আর হচ্ছে যে আজ্ঞাচক্র, তারপর সহস্রার আছে, সেটা চক্র নয়। সেখানে যদি যখন কুণ্ডলিনী শক্তি সেখানে যখন পৌঁছায় তখন অদ্বৈত অনুভূতি হয়। তা সেটা আরেকটাকে চক্র বলছে এখানে, সেটা চক্রের মতো মনে হয়, যেমন একটা ঘূর্ণি, জলের মধ্যে যেমন একটা ঘূর্ণি থাকে, তেমনি হচ্ছে এটা হচ্ছে যে এখানে জল মানে এখানে জল ইত্যাদি কিছু নেই, এখানে হচ্ছে এনার্জি যেটা আছে সেটা যেন একটা ঘূর্ণির মতো হয়ে সেটা যেন অবস্থান করছে। তা এই যে বিভিন্ন যে চক্র যেগুলো আছে, তো সেগুলোকে আমরা যে নিচে থেকে ওপর অব্দি যদি যাই, যে ষট চক্র যে আছে বা সাতটা যদি আমরা নিই, ভূমি নিই, তা বেদে এগুলোকে ভূমি বলছে। নিচে থেকে যে সপ্ত যে সাতটা চক্র আছে, সাতটা ভূমি, তা সেগুলোকে আমরা যদি নিই, তা সেগুলো আমরা দেখবো, এগুলো ভাগ হয়েছে কীভাবে, ভূর ভুয়া স্ব মহাজানা তাপা সত্যা, হ্যাঁ, ভুবা স্ব মহাজানা তাপা সত্যা, এই সাতটা জিনিস আছে, নিচে থেকে শুরু হচ্ছে ওপর অব্দি। হ্যাঁ, এটা হচ্ছে যে এইভাবে বিভিন্ন লোক আছে, তার মানে কি ওপরে এক লোক ছিল, সেখান থেকে বিভিন্ন লোক সৃষ্টি করে, এই ভূর্বাস মহাজানা তাপসত্তা যে আছে, ঊর্ধ্ব লোকগুলো প্রথমে সৃষ্টি করে, নিচে এসে সে ভূর লোক সৃষ্টি করে কুণ্ডলিনী শক্তি যেন সুপ্ত হয়ে আছেন মূলাধারে, এই মূলাধারে তিনি যেন সুপ্ত হয়ে আছেন। তা সেই যে শক্তি যে সুপ্ত হয়ে আছে, তা আমি আগে বললাম যে শক্তি সুপ্ত হয়ে আছে, তাহলে এসব কথা বলছি কী করে, পুরোপুরি সুপ্ত হয়ে নেই, সেখান থেকে কিছু একটা অংশ বেরোচ্ছে। বিভিন্ন লোকের ক্ষেত্রে সেই শক্তির প্রকাশ বিভিন্ন রকমের। আমাদের জ্ঞান, ভক্তি শক্তি, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, যা কিছু হয় সব কিন্তু এই চৈতন্যময় যে শক্তি যেটা আছে, সে মূলাধার চক্রে, সেটা কুণ্ডলিনী পাখি আছে, 3.5 পাকে, সেটা হচ্ছে যে স্বয়ম্ভু লিঙ্গ যেটা আছে সেখানে, সেটা বেষ্টন করে আছে। প্রত্যেকটা চক্রে দেবতা থাকে, দেবী থাকে, বিভিন্ন শাস্ত্রের ক্ষেত্রে নামগুলো একটু চেঞ্জ হয়, আগের দিন আমি বলেছিলাম, সেই যে বিভিন্ন শক্তি যেগুলো আছে, সেখানে অধিষ্ঠাতা দেবতা যেগুলো আছে, দেব আছেন, দেবী আছেন, শক্তি আছেন, তা সেগুলো সে একদম নিচের যে চক্র, মূলাধার চক্রে, সেখানে গণেশ দেবতা আছেন, ব্রহ্মা আছেন, তারপরে বিষ্ণু, তারপর মহেশ, অনেক জায়গায় সেই বিষ্ণু যে আছে তাকে তৃতীয় যে চক্র যে আছে মণিপুরে, সেখানে রেখেছে। তো একটু সামান্য সামান্য তফাৎ আছে, তো এগুলি নিয়ে অত ভাবার দরকার নেই। বিভিন্ন আর এই যে রং যে আছে, বর্ণ যে আছে, বিভিন্ন চক্রের বিভিন্ন রকমের বর্ণ হয়, আর সেই চক্রগুলোকে আমাদের শাস্ত্রে সেগুলোকে বলছে যে সেগুলো হচ্ছে যে পদ্মের মতো অধোমুখ হয়ে আছে সেই পদ্ম, আর সেই পদ্ম হচ্ছে যে ঊর্ধ্বমুখ হয়, তারপরে সেটা পাপড়িগুলো খুলে যায়, যেমন সূর্যের আলো পড়লে পাপড়ি হচ্ছে খুলে যায়, হ্যাঁ, তেমনি যখন প্রাণের শক্তি, যে প্রাণ শক্তি যখন প্রকাশ হয়, যেন সূর্য জাগলো, তখন হচ্ছে যে সেই প্রাণ শক্তি রূপ যে সূর্য যে আছে, তার স্পর্শে হচ্ছে যে বিভিন্ন চক্রগুলো আছে সেগুলো জেগে যায়। আর যখন সেগুলো জাগে, যখন সেগুলো জাগে, তখন হচ্ছে যে বিভিন্ন শক্তির হচ্ছে যে প্রকাশ হয়, বিভিন্ন চেতনার লেভেলটাই চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের যে চেতনার লেভেল যেটা আছে, সেটা হচ্ছে যে সে একটু লোয়ার লেভেলে ভাইব্রেশন করছে। এই যে চক্র যে বিভিন্ন যেগুলো আছে, বিভিন্ন আমি যেটা বললাম যে এই যে মূলাধার থেকে শুরু করে স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, আজ্ঞাচক্র, বা সহস্রার চক্র যেগুলো আছে, সেগুলো বিভিন্ন লেভেলে সেগুলো হচ্ছে ভাইব্রেট করছে। এনার্জি তো আছে, কিন্তু এনার্জির ভাইব্রেশন বিভিন্ন লেভেলের আছে। আপনি বলবেন যে একই জিনিস বিভিন্ন রকমের কী করে ভাইব্রেট করছে। সূর্যের যে আলো যেটা আছে, হ্যাঁ, তা সূর্যের আলোর মধ্যে আপনি বিভিন্ন ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ওয়েভলেন্থের আপনি আলো পেয়ে যাবেন। তার মধ্যে একটা অংশ ভিজিবল রেঞ্জ, যেটা খুব 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার, তা সেটাকে আমরা মাত্র দেখতে পাই। হ্যাঁ, সেটাই আমরা বলি যে যে ভিবজিও বা বেনিয়া সহকালা, বিভিন্ন যে কালার দেখতে পাচ্ছি, সূর্যের যে আলো, আলোটাকে যে দেখতে পাচ্ছি, ওটা মাত্র একটা সামান্য মাত্র রেঞ্জ, আর বাকি রেঞ্জটাকে দেখতেই পাচ্ছি না। তার নিচের রেঞ্জকেও দেখতে পাচ্ছি না, উপরের রেঞ্জকেও দেখতে পাচ্ছি না, কিন্তু ব্যবহার করছি। নিচের রেঞ্জের মধ্যে যে ইউভি আছে, উপরের রেঞ্জের মধ্যে ইনফ্রারেড আছে, তা সেগুলোতে ব্যবহার করছে, বা টিভি, রেডিওতে,
যে হায়ার ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করা হয়, তা সেগুলো সবই হচ্ছে যে আমরা আহ, হচ্ছে দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ সেগুলো হচ্ছে যে আছে। তেমনি আমাদের যে বিভিন্ন ভাইব্রেশনের যে ভাইব্রেট করছে বিভিন্ন চক্র, তা সেগুলো হচ্ছে যে উম, তা সেগুলো মানে সত্য, সেগুলো যে মিথ্যা তা নয়। এবারে এই যে চেতনার লেভেল আমরা একটা বলে থাকি, তার সময় একটা ধোঁয়াশা থাকে যে চেতনার লেভেল, এই ব্যাপারটা কি, বা এই প্রাণের সঙ্গে তার যোগটা কি, কেন প্রাণ শক্তিকে জাগাতে হবে? অনেক সময় এই কুণ্ডলিনী শক্তিকে জাগানো অনেকে বলে সেটা হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস, এক হিসেবে ডেঞ্জারাস। হুম কারণ কি? কারণ এই কুণ্ডলিনী শক্তি যে আছে এর মধ্যে যে আমাদের যত বেসিক ইনস্টিংক্ট যেগুলো থাকে, যে আমাদের অচেতন মন যেগুলো থাকে, জন্ম জন্মান্তরের সংস্কার যেগুলো থাকে, সেগুলো আবদ্ধ হয়ে থাকে, এই একটা জিনিস। আর আর হচ্ছে যে এই যে শক্তির যখন জাগরণ হয়, এটা হচ্ছে যে অনেক সময় সেই আমরা বলি না অ্যাটম বোমা বাস্ট করে। অ্যাটম বোমা একটা সাধারণ যে অনেক সময় বাচ্চা ছেলেরা দেখবেন কালী পুজোর সময় সেই ছোট ছোট হয়তো সেই বোমা আছে যেগুলোকে ওরা কী করে, সেই দেওয়ালে ছুঁড়ে মারে, ধাক্কাতে ফেটে যায়। অ্যাটম বোমাকে ওভাবে ধাক্কা মেরে আপনি ফাটাতে পারবেন না। তাকে ফাটাতে গেলে সেই আরেকটা কিছু একটা তার এনার্জাইজড আরেকটা হয়তো সামান্য ইনিশিয়াল কিছু একটা ব্লাস্ট মধ্যে করতে হবে, বা ফিজিক্যালি এমন একটা কিছু করতে হবে, বা ইলেকট্রনিক্যালি এমন একটা কিছু করতে হবে, হ্যাঁ ডিটোনেটর বলে। তার মাধ্যমে কি হচ্ছে যে ওইটাকে হচ্ছে যে হায়ার যে শক্তি আছে সেটাকে ব্লাস্ট করতে হয়। আর যখনই ব্লাস্ট করলো তখনই হচ্ছে যে সেই শক্তির হচ্ছে যে প্রকাশ হয়। তেমনি যখন কুণ্ডলিনী শক্তি যখন জাগরণ হচ্ছে, এমনিতে তো সেটা জাগতে পারে, এত চেষ্টা চরিত্রের কী দরকার আছে? ভগবান এরকম করলেন কেন? তা এত বড় যখন শক্তি আছে, এত বড় যত যে এই যে বড় বড় বোমা যার যার হচ্ছে ধ্বংস করার ক্ষমতা খুব বেশি, সেগুলো ভাববেন না আপনার হাত থেকে পড়ে গেল আর বোমাটা ফেটে যাবে, তো ওরকম মোটেই নয়। হুম বা সামান্য কিছু আগুনের তাপ লাগলো ফেটে গেল, ওরমভাবে ওরম কিছু নয়। ওকে 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 ওরকমভাবে ফার্স্ট ইনিশিয়ালি সেটাকে ফাটানোর জন্য সেখানে একটা হাই এনার্জি বা অন্য কোনোভাবে একটা সেটাকে উদ্দীপ্ত করতে হয়। হ্যাঁ আর সেটা একটা প্রসেস, ইনিশিয়াল একটা প্রসেস থাকে, তবে সেটাকে হচ্ছে যে সেটা এরকমভাবে ফাটে, নাহলে কিন্তু চট করে ওভাবে ফাটবে না। তেমনি আমাদের যে কুণ্ডলিনী শক্তি আছে, এই সাধারণ এনার্জি যে আছে মনের এনার্জি, আমরা সেই মনের চিন্তার দ্বারা সেখানে মনের এনার্জি কিছু বাড়াতে পারি, বা অনেক সময় সিচুয়েশান এমন পড়ে যে আমাদের তখন শক্তি এমনি বেড়ে যায়। কারো পিছনে যদি কুকুর সেই ছুটতে থাকে, তখন ন্যাচারালি তার এনার্জি তখন বেড়ে যাচ্ছে, বা অনেকে হয়তো কোনো একটা প্রাইজ আছে বা কিছু আছে, তখন তো এনার্জি বেড়ে যাচ্ছে। পরীক্ষা সামনে এলে তখন এনার্জিটা এমনিই বেড়ে যায়, নাহলে এমনিতে পড়ার অত ইচ্ছে থাকে না। অনেক সময় সিচুয়েশান এমন তৈরি হয়ে যায় যে আমাদের হচ্ছে এনার্জিটা হচ্ছে বেড়ে যায়। হুম কিন্তু তার একটা লিমিট আছে। হুম কিন্তু যেখানে কুণ্ডলিনী শক্তির কথা বলা হচ্ছে, এখানে কিন্তু আনলিমিটেড শক্তি, এটা হচ্ছে প্রাণ শক্তি, এটা হচ্ছে আদি শক্তি, আদ্যা শক্তি, সেটাকে বলা হচ্ছে কুল কুণ্ডলিনী। হ্যাঁ কুল মানে হচ্ছে যিনি সেই আদ্যা শক্তি রূপে, সেই আদি অবস্থায় যিনি আছেন, আদ্যা শক্তি রূপে, মূল প্রকৃতি রূপে, হ্যাঁ তিনি আছেন, কিন্তু সুষুপ্ত অবস্থায় আছেন। হ্যাঁ তা সেই সুষুপ্তি অবস্থা থেকে তাকে জাগ্রত করা, সেটা একটা প্রসেস। হঠযোগ সেটাকে বলছে, সেই যে সেই বিশেষ ক্রিয়ার মাধ্যমে। এই কুণ্ডলিনী শক্তির সম্বন্ধে কিছু আমি আগের দিনে বলেছিলাম। তাই যে এর যে কুণ্ডলিনী শক্তি যে জাগে, ঠাকুর বলছেন যে কুণ্ডলিনী শক্তি যখন জাগতে হবে, হ্যাঁ, যদি সেই তার জ্ঞান হয়, কুণ্ডলিনী শক্তি জাগলে জ্ঞান হয়, জ্ঞান ভক্তি, হ্যাঁ যা কিছু বলুন সমস্ত কিছু এই কুণ্ডলিনী শক্তি থেকেই হচ্ছে, কারণ এগুলো সব হচ্ছে প্রকৃতির ব্যাপার। তা সেই জন্য প্রকৃতির মধ্যে সেই সমস্ত শক্তিটা সেখানে আছে, সেই শক্তি জাগরণ করতে হবে। সেই শক্তির হচ্ছে জাগরণ করতে হবে, আর জাগরণ করলে তখন হচ্ছে যে বিভিন্ন চক্রে যখনই যাচ্ছে সেখানে একটা একটা লেভেলে ভাইব্রেট করছে। হ্যাঁ তা আমাদের চেতনা একটা ওই লেভেলে ভাইব্রেশনে চলে যায়। হ্যাঁ তখন ওই লেভেলের, অবশ্যই সেটা সূক্ষ্ম লেভেল, কারণ সব থেকে স্থূল লেভেল যেটা আছে, স্থূল লেভেলগুলো হচ্ছে যে একদম নিচের লেভেলে। সব থেকে সূক্ষ্ম লেভেল সহস্রার ছেড়ে দিন, তা সেটা তো অদ্বৈত অবস্থা। তার সৃষ্টি স্থির হচ্ছে দ্বৈত অবস্থায়। আর দ্বৈত অবস্থায় যেখানে আজ্ঞাচক্র, সেটা হচ্ছে মহৎ স্থান, কসমিক বুদ্ধির স্থান, এখানে বুদ্ধি, এটা হচ্ছে গুরু স্থান, এখান থেকে সমস্ত আজ্ঞা ইত্যাদি গুরুর আসে। এখানে মন গেল তাহলে তো সে শুধুমাত্র যে চৈতন্য তত্ত্ব আছে সে দেখতে পাবে, যেমন লণ্ঠনের ভেতরে আলোটাকে দেখছে কিন্তু ছুঁতে পাচ্ছে না। তা সেই রকম অবস্থা। কিন্তু সেখানে তার পরিষ্কার জ্ঞান আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং সমস্ত কিছুকে, সমস্ত যে চক্র আছে, বা বা এর নিচে যে লোক আছে, তা ভূর্ভুবস্সুঃ মহাজানাৎ তাপা। তারপরে তো সত্য চলে আসছে, সেই তপলোক। আর নিচের যে লোক ইত্যাদি যা কিছু আছে, আমি লোক হিসাবে স্থান হিসেবে আমি নিচ্ছি, বা অন্য যে কোনো হিসেবে নিতে পারেন। তো এই চক্র থেকে অন্যান্য চক্রগুলো হচ্ছে যে কন্ট্রোল করা যায়। হ্যাঁ তার হচ্ছে যে সংকল্পের দ্বারা, ইচ্ছের দ্বারা, হ্যাঁ সেটা হচ্ছে যে সে
করতে পারে। তা সেই যে আজ্ঞাচক্র আছে, এটা হচ্ছে এই অবধি হচ্ছে যে মনের স্থান, হায়ার বুদ্ধি যেটাকে বলছি, বিবেক যেটাকে বলছি, তা সেটার স্থান। এর নিচে যেগুলো আছে, এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে তত্ত্ব সৃষ্টি, তত্ত্ব যে হলো, তা তত্ত্ব সৃষ্টি হচ্ছে এর নিচে থেকে হয়। এবার তত্ত্বগুলো কি আছে, পঞ্চভূত যে আছে, যে সেই পঞ্চভূত যে সৃষ্টি হলো, বা সূক্ষ্ম মহাভূত যে সৃষ্টি হলো, সেটা কীভাবে হচ্ছে, আকাশ, আকাশাৎ বায়ুহু, বায়ু হচ্ছে অনাহত চক্র। সেদিন দেখবেন এদের যে আছে এটা হং, এখানে যে বীজ যেটা আছে সেটা হচ্ছে হং, সেটা হচ্ছে আকাশ তত্ত্বকে নির্দেশ করে। হুম আর আর তার নিচে হচ্ছে যে অনাহত চক্র, যেটাকে আমার হৃদয়ে যেটা আছে, সেটা একদম হৃদয় মানে হচ্ছে যে আমাদের ফিজিক্যাল হার্ট নয়, মাঝামাঝি যেটা ইমোশনাল হার্ট, তা সেখানে আছে। তা সেখানে হচ্ছে বায়ু তত্ত্ব, আকাশাৎ বায়ু, বায়ুতত্ত্ব সৃষ্টি হলো। তিনি যে শিবশক্তি যে একসাথে ছিলেন অদ্বৈত অবস্থায়, সেখানে তিনি সেই নাদ রূপে এলেন, সেই নাদ থেকে সেই বাকি মন মহত্ত্বের সৃষ্টি হলো, মহৎ থেকে হচ্ছে যে অন্যান্য যে সূক্ষ্ম মহাভূত যে সৃষ্টি হচ্ছে, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, মণিপুর চক্র সেটা হচ্ছে অগ্নিস্থান। অগ্নিতত্ত্ব আছে। হুম আর তার নিচে স্বাধিষ্ঠান, সেটা হচ্ছে জলতত্ত্ব। আর তার নিচে হচ্ছে পৃথিবী তত্ত্ব। আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির আপা, অদ্ভয় পৃথিবী, পৃথিবী হয়ে গেল। তা এইগুলো হচ্ছে যে মোটামুটি আমাদের যে পঞ্চতত্ত্ব যেটা আছে সেটা হয়ে গেল। বা নিচে থেকে ধরলে ক্ষিতি অপ্তেজ মরুদ্বোম, এটা হচ্ছে পুরো আমাদের যে যে জগতের যে সৃষ্টি, পুরো সৃষ্টিটা কিন্তু এখানে আছে। কিন্তু যেভাবে বললাম, আহ, এই যে স্থান যেগুলো বললাম, তা সেগুলো হচ্ছে যে আমাদের সামনে আছে, কিন্তু অ্যাকচুয়াল তাদের অনুভব সেগুলো আছে কোথায়? এগুলো হচ্ছে সূক্ষ্ম শরীর, স্থূল শরীরকে কাটলেই চক্রগুলো দেখা যাবে না, বা যে পদ্ম যেগুলো বলছে এগুলো দেখা যাবে না। এগুলো আছে কোথায়? এগুলো আছে হচ্ছে যে সূক্ষ্ম শরীরে। তবে কি, যেমন আমাদের যে ইন্দ্রিয় যেগুলো আছে, এগুলো মেনলি হচ্ছে ইন্দ্রিয়গুলো হচ্ছে সূক্ষ্ম। যেমন আমরা বলি জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় মানে চক্ষু, চক্ষু জ্ঞানেন্দ্রিয় নয়, সামনে যেটাকে চক্ষু বলছে হচ্ছে ইন্দ্রিয় গোলক, যার মাধ্যমে দর্শনেন্দ্রিয় যে আছে এই চক্ষু গোলকের মাধ্যমে নিজেকে প্রকাশ করছি। তা এরকম জানতে হবে। তো এগুলো মেনলি যে ইন্দ্রিয় শক্তি, সেটা হচ্ছে যে সূক্ষ্ম। তেমনি এই যে আমরা যেটাকে কুণ্ডলিনী শক্তি বা চক্র ইত্যাদি যেগুলোকে বলছি, সেগুলো সব হচ্ছে সূক্ষ্ম লেভেলে। এবারে তার প্রকাশস্থান, অবশ্যই তার প্রকাশস্থান অধিষ্ঠান অবশ্যই শরীরে কিছু আছে, সেগুলো নার্ভ রূপে, নার্ভ যেখানে জয়েন্ট হচ্ছে সাধারণত, এগুলো হচ্ছে যে বিভিন্ন নার্ভের জয়েনিং পয়েন্টও আছে। তো চক্র আমরা সাধারণত 7টা বলে থাকি, অনেক ক্ষেত্রে 13টা চক্র বলছে, অনেকে আরও বেশি চক্র বলে। মানুষের ক্ষেত্রে এই মূলাধার থেকে সব থেকে নিচের চক্র, বা অন্যান্য জীবের ক্ষেত্রে এর নিচেও আরও অনেক চক্র আছে, যেখানে মূলাধার হচ্ছে সব থেকে উঁচু চক্র এবং সেটাকে কন্ট্রোল করে সেই যারা পশু ইত্যাদি আছে তাদের ক্ষেত্রে। তো আমাদের অত ভাবার দরকার নেই, মানুষ রূপে যখন আছি। তখন হচ্ছে যে এই মূলাধার চক্রে তো মন তো আছে সুষুপ্তি অবস্থায়, এখানে কুণ্ডলিনী শক্তি তিনি রয়েছেন সেই সুষুপ্ত অবস্থায়, হচ্ছে তাকে হচ্ছে যে জাগ্রত করা। এবারে তিনি হচ্ছেন যে শক্তি, আর সেটা হচ্ছে ভীষণ শক্তি। আর সেই ভীষণ শক্তিকে জাগানোর জন্য একটা প্রিপারেশন দরকার আছে, হঠাৎ করে যে এরমভাবে জাগিয়ে দিতে নেই। হঠাৎ করে এমনি জাগেও না, কিন্তু জেগে গেলে খুব মুশকিল হয়ে যায়। হুম অনেকে হচ্ছে, অনেকে ভাবে এটা করা তো খুব সোজা, অনেকের ক্ষেত্রে করাটা সোজা আছে, কিন্তু জেগে গেলেও মুশকিল হয়ে যায়। একজন এরকম জাগিয়ে দিয়েছিলেন। তিনি সাধারণভাবে এমনি প্র্যাকটিস করতেন, বইয়ে পড়েছেন, বা অনেকের ঘরের এমনি ট্র্যাডিশন আছে, এরা শিখে হয়তো যে কেউ তাদের যে দাদু দিদিমা বন্য কেউ একজন সে সিনিয়র কেউ আছে শিখিয়ে দিয়েছে, তারপর সে প্র্যাকটিস করতে লেগে গেল। এবার প্র্যাকটিস করতে থাকছে, সে হয়তো এই, তার প্র্যাকটিসটা তার ক্ষেত্রে হয়তো খুব স্বাভাবিক হয়ে গেছে। সে হয়তো অত না জেনে, প্রথম দিকে হয়তো তার খুব উৎসাহ থাকে, কিন্তু যখন 1 বছর 2 বছর, বছর পর বছর প্র্যাকটিস করছে, তখন হয়তো খেয়াল থাকে না, স্বভাব বসে করছে, একটু ভালো লাগছে করছে। এই করতে করতে কোন দিন হয়তো হয়তো জেগে গেল কুণ্ডলিনী শক্তি। তখন কিন্তু তার মধ্যে চেঞ্জ আসবে। আর সে যদি এই ব্যাপারগুলো না জানে, তখন কিন্তু সিচুয়েশনকে ট্যাকেল করতে পারবে না। সাধারণত যারা মন্ত্রযোগে আছে, মন্ত্রযোগের মাধ্যমে অবশ্যই কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। সেটা খুব সেফ, এইটার চেয়ে অন্তত সেফ। যেটা ক্রিয়াযোগ যেটাকে বলছি, ক্রিয়াযোগের মাধ্যমে, প্রাণায়াম যোগের মাধ্যমে, সেখানে বিভিন্ন রকমের ওরা বন্ধ করে। সেই জালন্ধর বন্ধ করলো, উড্ডিয়ান বন্ধ করলো, মূলা বন্ধ করলো। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মুদ্রা, সম্ভাবী মুদ্রা করলো। তা সে আরও কত কিছু ওরা করতে থাকে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্ত্র আছে। গুরু সে বিভিন্ন ভাবনাও শিখে দেন, সেগুলোর মাধ্যমে হচ্ছে যে সেই
কুণ্ডলী শক্তি তারা জাগরণ করেন। কিন্তু সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, রাজযোগের ক্ষেত্রে কিন্তু এই পুরো ব্যাপারটা কি অদ্ভুত। যদি এতটাই ইম্পর্টেন্ট হতো, তাহলে সেই পতঞ্জলিজি তিনি কেন এই পুরো জিনিসটাকেই বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, তা রাজযোগের ক্ষেত্রে সে পথটা হচ্ছে খুব সেফ। রাজযোগে যেটা বলছেন, প্রথমে যম নিয়ম করতে বলছেন, প্রথমে চিত্তশুদ্ধি করে, যে কোনো জায়গায় প্রথম যে চিত্তশুদ্ধি। স্বামীজিও যেটা পথটা বলছেন, তা সেখানেও তিনি 4 যোগের সমন্বয়ের কথা বলছেন। তিনি রাজযোগে কুণ্ডলিনী শক্তির কথা বলেছেন, কিন্তু তার মূল ইয়ে ছিল যে প্রথমে হচ্ছে যে কর্মযোগের মাধ্যমে চিত্তশুদ্ধি ছিল। আর তার শেষ কথা কি, শেষ কথা হচ্ছে যে জ্ঞানযোগের মাধ্যমে অদ্বৈত অনুভূতি। আর সেটা হতে পারে, সেটা হচ্ছে কুণ্ডলিনী শক্তির মাধ্যমে, কিন্তু সেটা সবার পক্ষে নাও ফিট হতে পারে। সবাই সব কিছু, সব পথ সবার জন্য নয়। তো এটা জানতে হবে। আর এক্ষেত্রে কি, কেউ যদি চিত্তশুদ্ধি না করে সেই কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করে, আর কুণ্ডলিনী শক্তি, কুণ্ডলিনী যেটা বলছি যে যে আছে আমাদের মূলাধার চক্রে, আর সেখানে তার সমস্ত সংস্কারগুলো আছে, কেউ যদি কোনোভাবে সেটাকে জাগিয়ে দেয়, আর সেই জাগিয়ে দেওয়ার পরে যদি চিত্ত অশুদ্ধ থাকে, সে কিন্তু নানা রকম বিভীষিকা দেখতে থাকবে। আর তার ক্ষেত্রে কিন্তু পুরোটা কিন্তু রিয়েল বলেই মনে হবে। যেটা মিথ্যা বলে মিথ্যা জগৎ আমরা বলছি, অন্যদের ক্ষেত্রে সেটা মিথ্যা। সে নানা কিছু দেখছে, এই জগৎকেও দেখছে, জ্ঞানী বলছে জগৎ মিথ্যা। আপনি তো বলতে পারবেন জগৎ মিথ্যা, আপনার ক্ষেত্রে জগৎটা সত্য, আপনি দেখছেন তো। তেমনি এই যারা প্রিপারেশন না নিয়ে জাগিয়েছে, তা সেক্ষেত্রে তাদের যে পুরনো সংস্কার যেগুলো ছিল, সেগুলো হচ্ছে জাগতে থাকবে, তখন বিভীষিকার মতো নানা কিছু দেখতে থাকবে, সে বিহ্বল হয়ে যাবে, সাধনা কি করবে। তো এরকম একজন সে জাগিয়েছিলেন। তা জেগে গেছে, তিনি অতটা এক্সপেক্ট করেন, তিনি বুঝতেও পারেননি অতটা কিছু। তারপরে দেখছেন সেটা ভীষণ ব্যাপার। তার শরীর একদম পুরো জ্বলতে থাকছে। তার পুরো শরীর মনে হচ্ছে জ্বলছে, গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে যেন মরে যাব। তার মেমোরির ক্ষেত্রে তার প্রবলেম আসছে, যে স্মৃতি যে আছে তার ক্ষেত্রেও প্রবলেম আসছে, তার সেই দর্শন শক্তির ক্ষেত্রে সে তার প্রবলেম আসছে, পুরো শরীর যেন জ্বলছে। হুম সে মনে হচ্ছে যেন চিৎকার করে কাঁদি, এরকম তার মনে হচ্ছে। হুম তা আর 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 হচ্ছে যে খাওয়া দাওয়ার প্রতি কোনো তার ইন্টারেস্ট নেই। হ্যাঁ, তার যে তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়েও ছিল, তা ছেলে মেয়ের প্রতি তার আকর্ষণ, বা তার হয়তো মাকে তার ভালো লাগতো যিনি গত হয়েছেন, দেখতে মন থেকে সেগুলো সব উঠেই চলে গেছে। হুম আর পুরো শরীর যেন জ্বলছে। দিন এলে তিনি রাত্রির কথা চিন্তা করতেন, রাত্রি এলে তিনি দিনের কথা চিন্তা করছেন যে কখন দিন হবে। আর মনে হচ্ছে যে বুঝতে পারছেন যে তার হচ্ছে মৃত্যু কাছাকাছি, কারণ শরীরে যা চলছে তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে না হচ্ছে, পুরো জিনিসটা, কিন্তু আর সহ্য করতে পারছেন না। তিনি তো পুরো একদম পুরো 1-2 বছর পুরো সে বিছানাতেই শুয়ে, আর কিছু করতে পারছেন না, কিছু চিন্তা করতে পারছেন না, অন্য কিছু করতে পারছে না। কি চিন্তা করবে, সবসময় ছটফট করছে, মনে হচ্ছে যেন একটা একটা মিনিট হয়তো বসে থাকতে পারছে না, এক জায়গায় চুপ করে বসে থাকবে, তার সেই ক্ষমতা নেই। হুম তাই এরকম হয়ে গেছে সিচুয়েশন। পরে তিনি বিভিন্ন জনকে জিজ্ঞেস করছেন, ডাক্তার বা অন্য কিছু কাছে গিয়ে তো সে কিছু বলতে পারছে না। তারা বলে যে হ্যাঁ, এটা কুণ্ডলী শক্তির জাগরণ, কিন্তু কি হচ্ছে না হচ্ছে কেউ বলতে পারছে না। পরে তুমি চিন্তা করলেন যে কুণ্ডলী শক্তি সম্বন্ধে তিনি তখন পড়াশোনা করলেন যে কি জিনিসটা কি। জিনিসটা কি, তখন তিনি জানছেন যে আমাদের তো 72,000 নারী বা 3.5 লাখ নারী, সেটা ঠিক আছে, থিওরিটিক্যালি সেটা ঠিক আছে, অত নারী জেনে আমি করবোটাও বা কি। বা মেজর যে 10-12টা নারী আছে, আর তার মধ্যেও হচ্ছে যে যে 3টে হচ্ছে যে মেজর নারী, সেটা হচ্ছে যে সুষুম্না, তার বাঁ দিকে হচ্ছে ইড়া, আর ডান দিকে হচ্ছে পিঙ্গলা। পিঙ্গলাটা হচ্ছে যেটা আমরা বলি সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের শরীরকে উদ্দীপিত করে। ধরুন আপনি একটা খুব ক্রাইসিস সিচুয়েশনে পড়লেন, যেমন আমি বললাম যে কুকুরে তাড়া করেছে, তখন আপনার দুটো শরীর মনে একটা ক্রিয়া হবে, যে হয় কুকুরটাকে আমি মারবো, অ্যাটাক করবো, আর নাহলে পালিয়ে যাবো ছুটে। এই দুটো সিচুয়েশন, এটা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশন বলে। হয় যুদ্ধ করবো, আর নাহলে সেখান থেকে পালিয়ে যাবো। তো সেক্ষেত্রে শরীর মনকে তৈরি করতে গেলে, আপনি যখনই দেখছেন সঙ্গে সঙ্গে মন কিন্তু আমাদের যে বিভিন্ন ব্রেনের যে বিভিন্ন ইয়ে আছে, অ্যামিগডালা থেকে শুরু করে পিটিউটারি গ্রন্থি যেগুলো আছে, হুম তা সেগুলোর মধ্যে নির্দেশ চলে যাচ্ছে, সেখান থেকে হাইপোথ্যালামাস ইত্যাদিতে নির্দেশ চলে যাচ্ছে। আর সেখান থেকে বিভিন্ন রকমের যে হরমোন যেগুলো আছে, আমরা স্ট্রেস হরমোন যেগুলো বলে থাকি, তা সেগুলো হচ্ছে যে রিলিজ হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমাদের হার্টবিট বা যে ব্লাড গ্লুকোজ লেভেল বা অন্যান্য বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে সেই সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য, যাতে আমরা সার্ভাইভ করতে পারি। তা প্রকৃতি ওগুলো তৈরি করে দিয়েছে। তা সেগুলো হচ্ছে যে সেগুলো দরকার আছে, সেই আমাদের যে পিঙ্গলা যে আছে সে অ্যাক্টিভ হয়ে যায়, তখন সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সেটাকে সূর্য, যে সেটাকে বলা হচ্ছে যে সূর্য নাড়ী। হ, আমরা যেটাকে বলছি হঠযোগের মধ্যে হ আর ঠ। সাধারণত আমরা বলি যে হঠযোগ মানে শুধুমাত্র আসন ইত্যাদি কিছু, বা প্রাণায়াম ইত্যাদি,
প্রাণায়াম মানে সাধারণ প্রাণায়াম তো ঠিক আছে, ওগুলো হচ্ছে প্রিপারেশন, ওগুলো দরকার আছে, ওগুলোর উপকারও আছে শরীরের, আছে বিভিন্ন রোগ ব্যাধি ইত্যাদি ঠিকঠাক করার জন্য। প্রাণায়াম যে সর্বরোগ হরণ করতে পারে, কিন্তু ঠিকঠাক না করলে আবার সর্বরোগ উৎপন্নও করতে পারে। তা সেই সব বিপদও আছে, কারণ আপনি প্রাণকে নিয়ে আপনি খেলা করছেন। যেমন ইলেকট্রিসিটিকে নিয়ে যখন কেউ খেলা করে, ইলেকট্রিশিয়ান যারা আছে তারা কিন্তু খুব কেয়ারফুল থাকে। হুম ঠিকভাবে হ্যান্ডেল করলে সমস্ত লাভ পাবেন, আর যদি বেঠিকভাবে হ্যান্ডেল করেছেন তখন কিন্তু প্রবলেম আসতে পারে। সেটা জানতে হবে, জ্ঞান হচ্ছে যে সব থেকে বড় জিনিস। হ্যাঁ, আর যদি আপনি আর তাহলে এই পথে কেন যাব? এবার হচ্ছে যে আপনি পাহাড়ের উপরে একটা জায়গায় যেতে চাইছেন, পাহাড়ের টপে যেতে চাইছেন। এবারে সেটা যাওয়ার দুটো পথ আছে, একটা ঘুরে 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 অনেক সময় লাগবে আপনাকে যেতে হবে। ঘুরপথ একটা আছে, আর একটা স্ট্রেট পথ চলে আছে, পাকদণ্ডির মতো সে চলে গেছে। আপনি ওই পথ দিয়ে উঠতে চান, ন্যাচারালি সেখানে ডেঞ্জার বেশি থাকে, তাড়াতাড়ি পৌঁছানো যায় অবশ্যই, হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু বিপদ অনেক থাকে। হ্যাঁ, তো এক্ষেত্রেও হচ্ছে যে কেউ যখন এই ক্রিয়া যোগের মাধ্যমে যখন সেটাকে জাগানোর চেষ্টা করছে, হঠযোগের মাধ্যমে জাগানোর চেষ্টা করছে, সেখানে কিন্তু বিপদ থাকে। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরের প্র্যাকটিস করতে করতে একটা সময় এমন হয়েছিল যে রক্ত যেটা আছে সেটা উঠে সেটা একদম মাথার দিকে গিয়ে জড় সমাধি উম, হওয়ার কথা ছিল তার। তো যাই হোক, আহ, তা সেই সময় তার ভাই হচ্ছে যে অভিশাপ দিয়ে দেয়। হুম যেহেতু মুখ দিয়ে রক্ত উঠবে, তখন হচ্ছে যে তিনি দেখেন যে তার মুখ দিয়ে সত্যি সত্যি একদিন রক্ত পড়ছে। তো সেই সময় অনেক সাধুরা আসতো, উম, তারা প্র্যাকটিসও করতো, এখনো আছে অনেকে প্র্যাকটিস করে, আগেকার দিনে প্র্যাকটিসটা অনেক বেশি ছিল। হুম, তা এখনকার দিনে এত আসলে গ্যাজেটস চলে এসছে না, যে মানুষের এর প্রতি আকর্ষণে চলে গেছে, যে যে দূরদর্শন দূরশ্রবণ, দূরদর্শন তো আছেই, ওর জন্য আর অন্য কিছুর কি দরকার? আর এমনিতে দূরদর্শন যা দেখায়, লোকে কল্পনা করে অত দেখতে পারবে না, এত চ্যানেল আছে। আর আমাদের যে মোবাইল আসছে সেটা দিয়ে দূরদর্শন হয়ে যায়, মোবাইল ফোন দিয়ে সে সেই ভিডিও কল সে করছে, সেটাও দূরদর্শনের কাজ হয়ে যাচ্ছে তার। সে দেখছে আর অন্য জিনিসের কি দরকার, এটাও তো প্রকৃতি থেকেই পাচ্ছি, এটা একটা উপায় পাচ্ছি, ওটা অন্য একটা উপায় হয়। তা সে কাজ তো হয়ে যাচ্ছে, হ্যাঁ, দূরশ্রবণ হয়ে যাচ্ছে, আমেরিকা কেউ আছে সে ফোনের মাধ্যমে কথা বলছে। হ্যাঁ, এত সুবিধা এখন চলে এসছে, আকাশে উড়ে বেড়ানোর দরকার নেই এখন, হেলিকপ্টারে চলে এসছে, এরোপ্লেনে চলে এসছে, এখন দামও অনেকটাই সস্তা হয়ে গেছে। হ্যাঁ, কারো যদি জীবন লক্ষ্য থাকে আমি উড়ে যাব, তা একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এখন 2,000 টাকা তো, 3,000 টাকা তো আপনার এরোপ্লেনে আপনি খুব কাছের জায়গায় যেতে পারবেন। তা সেরকম সুযোগ আছে, হেলিকপ্টারের লোকে যাচ্ছে বিভিন্ন জায়গায় এখন, সেই শর্ট ট্রিপ একশো করিয়ে দিচ্ছে, কিছু টাকা নিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যে করিয়ে দিচ্ছে, তো সেজন্য মানুষ দেখছে এগুলোর কি দরকার, তো বেশ আছি। সে সাধকদের দৃষ্টিতে আমার হচ্ছে আগে যেরকম চেষ্টা হতো এখন হয়তো অতটা এই দিক দিয়ে চেষ্টা নেই। আর সেখানে কথা, মানুষ এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছে, অন্যান্য সাধকদের এক্সপিরিয়েন্স থেকে, যে লক্ষ্যটা হচ্ছে আলাদা, লক্ষ্যটা হচ্ছে যে চৈতন্য তত্ত্বকে অনুভব করা, এবং তার জন্য পথটা কি, তার জন্য লোকে হচ্ছে খুব সোজা পথটাকে নিয়ে, এখন দেখবেন বেশিরভাগ ধর্ম যেটাকে আমরা বলে থাকি, তারা কি ফলো করছে, মেইনলি ভক্তিযোগকে ফলো করে। ভক্তিযোগকে ফলো করে, তার মধ্যে মন্ত্র জপ আছে। তা মন্ত্র জপ এটা হচ্ছে খুব সেফ পথ, এর মাধ্যমেও হচ্ছে যে কুণ্ডলী শক্তির জাগরণ হয়। আর ঠাকুরও করেছে, ঠাকুর হঠযোগ খুব প্র্যাকটিস করেছিলেন, তিনি এমন প্রাণায়াম করতেন, ঠাকুর বলছেন যে বুক বালিশের মতো ফুলে গিয়েছিল। আর তিনি এমন কুম্ভক করতেন, এমন অভ্যস্ত হয়ে গেছিলেন পরবর্তীকালেও, যে তার শ্বাস বন্ধ হয়ে যেত আপনা আপনি। তিনি তার শিষ্যদের বলে রেখেছিলেন, তাকে ত্যাগী ছেলেরা যারা থাকতেন, যে যখন দেখবি আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমাকে মনে করিয়ে দিবি। তো এইরকম লেভেলে উনি হচ্ছেন যে হঠযোগ প্র্যাকটিস করেছিলেন, তখন আসতো অনেক লোক দক্ষিণেশ্বর বিভিন্ন রকমের, তাদের কাছে তিনি শিক্ষাও পেয়েছিলেন। হ্যাঁ, তিনি পুঁথিগত শিক্ষা তার ছিল না, কিন্তু অ্যাকচুয়াল যেটা প্র্যাকটিক্যাল তিনি করেছিলেন, ওদের কাছে থেকে গুরুরা এসেছেন বিভিন্ন ইয়ে। আর সেখানে মথুরবাবুর ব্যবস্থাপনায় খাওয়া দাওয়া সব কিছু দিচ্ছি, ভালোই ব্যবস্থা ছিল। যার ফলে লোকে আসতো, এবং লোকের কাছ থেকে তিনি তিনি কিন্তু তাদের কাছে গিয়ে গিয়ে শিখতেন, খুব ইন্টারেস্ট নিয়ে শিখতেন। হ্যাঁ, গিয়ে গিয়ে তিনি এগুলো শিখেছিলেন, প্র্যাকটিসও করেছিলেন, এবং তার ফলও পেয়েছিলেন। হ্যাঁ, তার ফল পাওয়ার পর তিনি তার ফল দেখে তিনি বুঝেছেন এটা খুব বেশি দরকার নেই। যার জন্য এই যে কুণ্ডলিনী শক্তির জাগরণ ইত্যাদি কিছু কিছু জনকে তিনি করিয়েছিলেন, বা নিজের ক্ষমতায় তিনি করিয়েছিলেন, বাকি তন্ত্র প্র্যাকটিস কিন্তু খুব বেশি উনি উৎসাহ কাউকে অতটা দেননি, যদিও তিনি নিজে সেই
এ, যে 64খানা তন্ত্রে যা আছে তিনি প্র্যাকটিস করেছিলেন, ভৈরব ব্রাহ্মণী তাকে প্র্যাকটিস করিয়েছিলেন এবং তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে তিনি দেখে ওটার ফলতে দেখে তিনি তার ওগুলোর দিকে বেশি যাননি। ওগুলো তার পক্ষে ঠিক আছে, গুরুর পক্ষে ঠিক আছে। বুঝেছিলেন যে বাকিদের ক্ষেত্রে সেখানে ভক্তিপথ মন্ত্রপথ যেটা আছে, ধ্যান ধারণা, উনি ধ্যান ধারণা খুব বেশি করতে বলতেন, বিশেষ করে ভক্তিযোগের পথ, তা ভক্তিতেই মুক্তি, তা সেটা উনি বলতেন, তার মাধ্যমে হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে তিনি কিন্তু এই কুণ্ডলিনী শক্তির জাগরণ ইত্যাদি তিনি কিন্তু করাতেন। তিনি তার শিষ্যদেরও করাতেন ঘরের মধ্যে। সকালবেলায় ব্রাহ্ম মুহূর্তে বলছেন তোরা জপ ধ্যান কর, আর তিনি তার চারপাশে জাগমা কুলকুণ্ডলিনী এই গানটা করে 2 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে তিনি তার পাশে ইয়ে করছেন। মাঝে একজনের একটু একটু বুঝতে পারছে যে কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়েছে, লাটু মহারাজের একটু উহু করে উঠলেন, কষ্ট হচ্ছে। যখন সেই জাগরণটা হয় এটা খুব স্মুথ প্রসেস নয়, বেশ একটা কি বলবো, একটা হিউজ চেঞ্জ একটা অনুভব হয়, যেন একটা কিছু সেই ঠাকুর বলছে না ফাল চালিয়ে দিল, তো ওরকম ব্যথা মানে অনুভব হয়, একটা যেন কিছু হয়ে গেল। আর লোকে ভয় পায় কিসের জন্য? এটা কুণ্ডলিনী শক্তির জাগরণ হলো না, শরীরের কোনো ব্যাধি চলে এলো, তা প্রাণ সংশয় এরকম একটা অনেক সময় মনে হয়, যার জন্য অনেকেই পথে খুব বেশি যেতে চায় না। তো এই একটা দিক আছে। আর এর লাভও আছে, ক্ষতিও আছে, সব জায়গায় রিস্কও আছে। শেয়ার বাজারের লোকে টাকা টাকা দেয়, টাকা খাটায়, সেখানে রিস্কও আছে। জেনে করলে সেখানে লাভ আছে, আর না জেনে করলে অবশ্যই চলে যাবে পুরোটাই। তো এরকমও সিচুয়েশান আছে। তো এক্ষেত্রেও তাই, তা জেনে যদি করা যায় তাতে লাভ আছে, আর না জেনে করলে অবশ্যই কুণ্ডলিনী শক্তি জাগে। কীভাবে জাগে? অনেকে জন্ম থেকেই জেগে আছে, অনেকে হচ্ছে যে বিভিন্ন রকমের কেমিক্যালসের মাধ্যমে সেখানে জাগে, সেটাও আছে। সে বিভিন্ন রকমের যে সাইকোডেলিক ড্রাগস যেগুলো আছে, অনেকে বিভিন্ন রকম ড্রাগস খায় না, সেই গাঁজা ভাং বা অন্যান্য কিছু যেগুলো আছে সেগুলো খেলেও অনেক সময় মনের কন্ডিশন এরকম হয়ে যায়, যে সবার ক্ষেত্রে হয় তা নয়, কিন্তু অনেকে তার মাধ্যমে জাগরণ করেন, ভাবনার দ্বারা জাগরণ করতে হবে, সেগুলো খেলেই জাগরিত হয়ে যায় না। একটা ঔষধি আছে, তা সেই ঔষধি কেমিক্যালস, বিভিন্ন রকমের কেমিক্যালস, সেই জায়গায় যারা সেগুলো জানে যেগুলো অ্যাপ্লাই করলে মনের মধ্যে একটা চেঞ্জ হয়। আমরা জানি যে বিভিন্ন কেমিক্যালসের সঙ্গে মনের একটা রিলেশনশিপ আছে, তাই না? একটা সুন্দর যখন একটা সেন্ট যখন একটা বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে দেখবেন মন চেঞ্জ হয়ে গেল। যখন একটা সুন্দর ধূপ জ্বালানো হয় কিছু, দেখবেন সঙ্গে সঙ্গে মন চেঞ্জ হয়ে গেল। তা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তা সেই যেগুলো আছে কেমিক্যালস যেগুলো আছে, খাবার যখন আমরা গ্রহণ করছি, খুব ভালো খাবার খেলে তখন দেখবেন যে মনটা হচ্ছে যে তখন হচ্ছে যে চেঞ্জ হয়ে যায়। তাই এগুলোর একটা এফেক্ট আছে, অবশ্যই মনের ওপরে এফেক্ট আছে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সবগুলোরই এফেক্ট আছে। অনাহত ধ্বনি যেগুলো আছে তারও এফেক্ট আছে, শব্দ যে আছে তারও এফেক্ট আছে। তা সে ঔষধি যে আছে, সে কেমিক্যালস যেগুলো আছে, গাছগাছড়া থেকে হোক, বন্য কিছু থেকে হোক, সেগুলোর এফেক্ট কিন্তু মনের ভেতরে আছে। কিন্তু সেগুলো ঠিক পরিমাণে না নিলে তা সেগুলো হচ্ছে শরীরে ক্ষতিও করে দেয়। আর একবার ক্ষতি হয়ে গেলে মানে তখন সেগুলোকে কে সারাবে? সারানো মুশকিল হয়ে যায়। সেই জন্যই ওগুলো একটু ডেঞ্জার বলে আর ওগুলো অনেক সময় লুকিয়ে রাখে। আর ওগুলো প্র্যাকটিস নেই, গুরু পরম্পরা যে চলে আসে সেটা ঠিকমতো রাখা হয়নি। ঠিকমতো বিধিপথ লিখে ইয়ে করে বা একটা সায়েন্স হিসেবে নিয়ে সেটাকে চর্চা করা, সেটা হয়নি। কেউ কোনোভাবে পেয়েছে, সেটা লুকিয়ে রেখেছে বা তার শিষ্যকে দিয়ে তারপরে হারিয়ে গেছে। আর এগুলো অত দরকার নেই, যেহেতু অপশান আমাদের আছে, অপশান নেই তা নয়। তারপরে অনেকে তপস্যার দ্বারা করে, তপস্যার দ্বারাতেও হচ্ছে যে সে কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়। মন্ত্রের দ্বারা হয়, আমি যেটা বললাম বিভিন্ন মন্ত্র আছে, সেই মন্ত্রের দ্বারা হচ্ছে কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। আর রাজযোগের দ্বারা হয়, বিশেষ করে স্বামীজির রাজযোগ, অষ্টাঙ্গ যোগে সেখানে কুণ্ডলিনী শক্তির জাগরণের কথা কিছু বলেনি। কিন্তু স্বামীজির রাজযোগ যে আছে সেখানে কিন্তু কুণ্ডলিনী শক্তির জাগরণে স্বামীজি অনুভব করছেন, ইরা পিঙ্গলাকে স্পষ্ট অনুভব করছেন, বা কুণ্ডলিনী শক্তির জাগরণ যে আছে অনুভব করছেন। আর ঠাকুরের ক্ষেত্রে তিনি তো সেই সেই সাপকে নিয়ে বলছেন, মাথায় কুণ্ডলিনী শক্তি উঠে আছেন, বলছেন মা নিচে নামো, বলছে খুব জ্বালাতন করছো। তাই এরকম, তা সেই কুণ্ডলিনী শক্তি তো অনুভব তো করা যায়। এরপরে এটা হচ্ছে সাবজেক্টিভ ব্যাপার, এটা তো অন্যকে দেখানো যায় না। সাপের মধ্যে একটা জিনিস আছে, সেটা কী করে দেখাবে? এটা হচ্ছে 3.5 পাকে হচ্ছে যে স্বয়ম্ভু লিঙ্গ যে আছে সেটাকে জড়িয়ে আছে, জড়িয়ে তার মুখটা যে আছে, সুষুম্না যে নাড়ি যেটা আছে, সুষুম্না নাড়ি খুব সূক্ষ্ম নাড়ি। এটা সূক্ষ্ম সূক্ষ্ম শরীরে, স্থূল শরীরে এর এর পজিশনটা কোথায়? হ্যাঁ, এটা মেনলি সূক্ষ্ম শরীরে, কিন্তু আমি বললাম তার সাথে স্থান আছে। স্থানটা কোথায়? সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের মধ্যে। হুম
মেরুদণ্ডের মধ্যে এটা আছে। আর এটা 3টে টিউবের মধ্যে একটার ভিতরে আরেকটা যেন ঢোকানো আছে। প্রথমটাকে এরা বলছে সুষুম্না বা বজ্রনাড়ী, তার ভিতরে হচ্ছে চিত্রিণী নাড়ী, তার ভিতরে হচ্ছে যে ব্রহ্মনাড়ী। তার মধ্যে দিয়ে যখন শক্তি সেই প্রবাহিত হচ্ছে, সেই এটা কোথা থেকে শুরু হচ্ছে? এটা শুরু হচ্ছে যে কন্দ থেকে। কন্দটা হচ্ছে যে সেটা বলে আমাদের মূলাধার চক্রের থেকে সেই 2-3 আঙুল ওপরে। তা সেখান থেকে হচ্ছে শুরু হচ্ছে। সেখান থেকে শুরু শেষ করতে হচ্ছে আজ্ঞাচক্র, বা সেটা চলে গেছে তারপর হচ্ছে ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে। তা যখন জাগরণ হয় তখন এখান থেকে পুরো চলে গিয়ে সেটা হচ্ছে যে ব্রহ্মরন্ধ্র অবধি সেটা যায়। এরপরে যে এই যে শক্তি যেটা আছে, হ্যাঁ, সেটা 3.5 পাক। 3.5 পাকের অর্থটা কি সেটা আমি যেটা বলছিলাম, উ ম, হ্যাঁ, বা টাইম স্পেস, বিভিন্ন যে দ্রব্য যেগুলো আছে, কজেশনস যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো আছে। তারপরে যে যে তত্ত্ব আছে যাকে মুখে বলা যায় না, সেই তত্ত্ব বা উ ম, তারপরে যে তত্ত্ব আছে যাকে মুখে বলা যায় না, সেই তুরীয় তত্ত্ব বা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। আর তারপরে যিনি আছেন সেই তুরীয় তত্ত্ব। তো এইভাবে হচ্ছে সেটাকে বলা হয়। আর সেটা হচ্ছে সুষুম্নার মুখটাকে বন্ধ করে রেখেছে। সুষুম্নার মধ্যে দিয়ে হচ্ছে যে সুষুম্নাও নাড়ী, কিন্তু এই নাড়ীর মধ্যে দিয়ে প্রাণের প্রবাহ খুব কম হয়, যার জন্য যখন আমরা কল্পনা করি কিছু, হ্যাঁ, বা রাতের স্বপ্ন ইত্যাদি কিছু যখন দেখছেন, হ্যাঁ, তখন হচ্ছে যে সেখানে সামান্য সামান্য কিছু যে প্রাণের যে প্রকাশ, একবারে যে পুরোটা বন্ধ তা নয়, হ্যাঁ, কিছু কিছুতে প্রকাশ হয়, যার জন্য হচ্ছে যে আমাদের শরীরের বিভিন্ন রকম বা চিন্তার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের আমরা সেই চিন্তা করতে পারি চিন্তার লেভেলে। এরপরে হচ্ছে যে তাহলে প্রাণটা কোথায় কীভাবে প্রভাবিত হচ্ছে? সে নিজের মনেই প্রবাহিত হয়, এই 72,000 হাজার নারীর মধ্যে দিয়ে সেটা প্রবাহিত হচ্ছে। তা সেটা কি শুধুমাত্র যে এই আত্মজ্ঞান লাভের জন্যই? এটা কি অন্য কোনো অর্থ নেই? এই যে প্রাণিক চ্যানেল যেগুলো আছে, প্রাণটা হচ্ছে প্রত্যেকটা কোষ যে চলছে, প্রত্যেকটা সেল যে আছে, প্রত্যেক যে অর্গ্যান যে আছে, সেটাকে চলার জন্য, সেটা কাজ চলার জন্য, সেখানে কিন্তু এনার্জি দরকার আছে প্রত্যেকটা সেলের প্রত্যেকটা মুহূর্তে। এরপরে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে সেই যে প্রাণের যে জাল, নাড়ির যে জাল, সেটা সারা শরীরে রয়েছে এবং সেই প্রাণের দ্বারা সেটাকে পুষ্ট করছে, পুরোটাকে ধরে রেখেছে। আর সেটা খুব সূক্ষ্ম, এটা যে সূক্ষ্ম লেভেলে আছে, এটাকে চোখে দেখা যায় না, কিন্তু সেটা হচ্ছে যে পুরোটাকে হচ্ছে যে যে ব্যাপ্ত করে রয়েছে। আমরা যেটাকে আমরা বলছি যে নাড়ি, যেটা বলছি সেটা কত হাজার নাড়ি আছে সেগুলো অত জেনে লাভ নাই, কিন্তু মেন যে 3টে যেটা আছে সাধনার জন্য যেটা আছে সেটা হচ্ছে 3টে নাড়ি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর কিন্তু সেগুলো অনেক সময়ে দেখবেন যে নাড়ির যে করসপন্ডিং যে নার্ভস ইত্যাদি যেগুলো আছে আমাদের শরীরে, হ্যাঁ, সেখানে যারা ওই আকুপ্রেশার বা আকুপাংচার যারা করেন, তারা কিন্তু ওই পয়েন্টস যেগুলো আছে, মর্মস্থান যেগুলো আছে, আয়ুর্বেদেও সেই মর্মস্থানের কথা বলা হয়। বা আমরা যখন আসন করি, আসন হচ্ছে খুব মাইল্ডলি সেটা একটা প্রাণায়ামের কাজ করছে, হ্যাঁ, প্রাণের আয়াম করছে, প্রাণের কন্ট্রোল করছে, সেই মর্মস্থানে প্রেসার করছে। কারণ আসন ইত্যাদি করে কেউ নিজের নিশ্চয়ই মাসেল ডেভেলপ করার চেষ্টা করে না, তার জন্য সে তো ব্যায়াম ইত্যাদি নানা রকমের আছে সেগুলো করবে, কিন্তু এগুলো হচ্ছে যে সেই মর্মস্থানে সেখানে একটা যে প্রেশার বা কিছু দিয়ে সেটা যে পুরো যে আমাদের সারা শরীরে যে প্রাণের প্রবাহ সেটাকে ঠিকঠাক রাখা। প্রাণটা দেখবেন, কখনো দেখবেন প্রাণ কোথায় চলছে, কীভাবে চলছে, কীভাবে বুঝবেন? এই যে আমাদের ইড়ার সঙ্গে বাম নাসার যোগ আছে, পিঙ্গলার সঙ্গে ডান নাসার যোগ আছে। কিন্তু দেখবেন বেশিরভাগ সময়ে হয় ডান নাসা দিয়ে শ্বাস চলছে, আর নইলে বাম নাসা দিয়ে শ্বাস চলছে। আর যখন ব্যালেন্স হয়, এই যে ইড়া যেটা বলছি সেটা হচ্ছে চিত্ত, তার মধ্যে চিত্ত, সেটা হচ্ছে চিত্তের স্থান। আর পিঙ্গলা যেটা বলছি সেটা হচ্ছে প্রাণের স্থান, প্রাণের স্থান। এরপরে এই যে চিত্ত এবং প্রাণ, ইড়া এবং যে পিঙ্গলা যেটা আছে, আর অন্য দিক দিয়ে দেখতে গেলে আমি যেটা বললাম সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক মানে যেটা শরীরটাকে ঠান্ডা করে। ঠান্ডা অর্থে কি, একটা শরীরটা উদ্দীপিত হয়ে গেছে, টেন্সড হয়ে গেছে, সেটা শান্ত হওয়া। তা সেই শান্ত হওয়াটা কে করে? সেটা হচ্ছে যে ইড়া করে। তা সেটা হচ্ছে আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা আছে সেটা করে। এগুলো কোনো কল্পনার কথা বলছি না, এগুলো হচ্ছে যে মেডিকেল সায়েন্সে এগুলো আছে। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, তাদের কাজ কী, কীভাবে করছে, যে আমাদের স্ট্রেস হরমোনগুলো কীভাবে জেনারেট হচ্ছে। এবার তার সঙ্গে শাস্ত্র কী বলছে, ওরা অন্যভাবে ব্যাখ্যা করছে, ওরা বলছে এটা পিঙ্গলার মাধ্যমে হচ্ছে। আর যে শরীরটাকে যে শান্ত হওয়া, কারণ আমরা সবসময় টেন্সড হিসেবে থাকি না, একটা স্ট্রেসার যে স্ট্রেস উৎপন্ন করছে আমাদের শরীরে,
টেনশন উৎপন্ন করছে, সেটা চলে গিয়ে যখন যাচ্ছে সেটা যখন থাকছে না। আর সেটা হচ্ছে সাবজেক্টিভ। কোনো জিনিস পরীক্ষা আসছে, আপনার ভয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে টেনশন হয়ে গেল, দেখুন শরীর মনে একটা চেঞ্জ চলে এলো সঙ্গে সঙ্গে, কি তার মানে কি বায়োকেমিক্যাল চেঞ্জ শরীরে অ্যাকচুয়ালি হচ্ছে। আপনার যে চিন্তা, যে ভয়, আমাদের যতগুলো ইমোশনস আছে, ইমোশনসের সঙ্গে কিন্তু আমাদের যে বিভিন্ন গ্রন্থি যেগুলো আছে, পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড যেগুলো আছে, অন্যান্য গ্রন্থি যেগুলো আছে তা সেগুলো যোগ আছে, তার সঙ্গে যে বিভিন্ন জিনিস ক্ষরণ হয় সেগুলো যোগ আছে। আর সেগুলো আমাদের যে জেনেটিক এপিজেনেটিক্স যেটাকে বলা হয়, যে যে জিনের যে কাজ, তো সেগুলোকেও কিন্তু অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে। আমাদের যে চিন্তা যেগুলো আছে, চিন্তার দ্বারাই হচ্ছে বা ইমোশনসের দ্বারা হচ্ছে যে এগুলো পুরো হতে থাকছে, পুরো শরীরে এগুলো হতে থাকছে। এগুলো কোনো কাল্পনিক জিনিস নয়, যেগুলো কল্পনা করা হচ্ছে, এগুলো নেই তা নয়, এগুলো আছে। এবার কি সূক্ষ্ম জিনিস, তো সেগুলোকে দেখা যায় না, শাস্ত্র যেগুলো বলছে, কিন্তু তার তো কার্য দেখে তো বোঝা যায় যেগুলো হচ্ছে। একটা একটা কিছু দেখে ভয় পেয়ে গেলাম, তার মানে শরীরে একটা কিছু একটা হলো, তারপরে সেগুলো তো আমরা বুঝতে পারছি শরীরে এই জিনিসটা হলো। আর সেটা মেডিকেল সায়েন্স বলে দিচ্ছে, তোমার হচ্ছে এই কেমিক্যালসটা এত বেড়ে গেছে, এই কেমিস্ট্রিটা এতটা বেড়ে গেছে, এটা এত কম হয়েছে, এই শরীরে এই ফাংশনগুলো এরকম হচ্ছে, হার্টবিট বেড়ে গেছে, হার্টবিট তো বুঝতেই পারেন, হার্টবিট বেড়ে গেছে, ফুসফুস ইয়েটা বেড়ে গেছে, নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, হ্যাঁ, চোখ একদম পুরো বড় হয়ে আছে, মাইন্ড পুরো অ্যালার্ট হয়ে গেছে, খিদে ফিদে সব মানুষ তখন ভুলে গেছে ওই সময়। যখন ওই ভয়ের সিচুয়েশন থাকে, যে সময় ফ্লাইট হয়, যুদ্ধ করো কিংবা পালিয়ে যাও। আর শুধু মানুষের ক্ষেত্রে নয়, পশুদের ক্ষেত্রেও এটাই হয়ে থাকে। সেই সময় দেখবেন পুরো শক্তি যেন কোত্থেকে বেশি চলে আসে, অনেক শক্তি চলে আসে, গ্লুকোজ যে আছে সে তখন ব্লাডে এসে সেখান থেকে এনার্জি হচ্ছে বেশি দিচ্ছে। তো এইসব জিনিসগুলো হতে থাকে, কিন্তু সবসময় এটা হতে থাকলে তখন যে শরীরে রোগ হয়ে যাবে, সেটা যে রোগের সিচুয়েশন বলি, সবসময় স্ট্রেস হয়ে আছে তার, সবসময় অ্যাংজাইটি হয়ে আছে, তা সেটা তো খারাপ জিনিস। তখন হচ্ছে রোগ হয়ে যায়, সেজন্য মন থেকে রোগ হয়। রোগ হয় কোত্থেকে? রোগ হচ্ছে যে মেনলি প্রারব্ধ থেকে হয়, নাহলে রোগ হবে কেন? ঈশ্বর যে সৃষ্টি করেছেন তার নিজের নিজের ইয়ে থেকে কপি করে তৈরি করেছেন, সত্ত্বগুণ থেকেই তৈরি হয়েছে। আমাদের মন যেটা আছে পুরোটা সত্ত্বগুণে, তা মন বুদ্ধি অন্তঃকরণ যেটা আছে, সেগুলো সব সত্ত্বগুণ দিয়েই তৈরি হয়েছে। তাহলে রোগ আসছে কোত্থেকে? তো সেটা মেনলি প্রারব্ধ বা কর্ম থেকে সেটা আসে, কর্ম থেকে সেটা বিজ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ থেকে সেটা হচ্ছে মনোময় কোষ, বিশেষ করে অবচেতন মন। আপনি জানেন না, কিন্তু আপনিই করছেন, সেটা হচ্ছে যে মনটা, সেটা হচ্ছে অবচেতন মন। সেই অবচেতন মন প্রাণকে কন্ট্রোল করে। আর প্রাণে যখন ইমব্যালেন্স হয় তখন সেটা শরীরে সেটা রোগ হিসেবে তখন আপনি বুঝতে পারছেন এই ব্যাধিটা হয়েছে, সেটা লাস্ট স্টেজ। শুরু হচ্ছে সেই কর্ম দ্বারা, আর সেটা হচ্ছে বুদ্ধিকে ইনফ্লুয়েন্স করে দেয়, বুদ্ধির মধ্যে প্রবলেম চলে আসে, বুদ্ধিকে ঢেকে দিচ্ছে। আর আর সেটা কী করছে, প্রাণকে, অবচেতন মন যে আছে, প্রাণ ঠিক ঠিকই কাজ করে, কিন্তু ওই যে পুরনো কর্মবৃত্তি যেগুলো আছে, প্রকৃতির নিয়ম, প্রকৃতিও একদিক দিয়ে হচ্ছে যন্ত্রের মতো কাজ করছে, অন্য দিকে কিন্তু খুব চেতনাময়ী, তিনি কিন্তু ঠিক জানেন তার হাতের আটকেল আছে কাকে কী দিতে হয়, যে যা কর্ম করেছে প্রত্যেক অনুযায়ী সেই ফলভোগ করছে। তা কর্ম তো করেছে, কর্মটাকে সেটাকে দূর কী করে করা যায়। সেখানে প্রাণায়ামের ক্ষেত্রে একটা জায়গায় বলছে যে যে তথাক শিয়াতে প্রকাশ আবরণম, প্রকাশের যে আবরণ, মনের উপরে যে প্রকাশের যে আবরণ যেটা আছে, ওই আবরণটাই হচ্ছে প্রবলেম। আবরণটা কিসের? একটা হচ্ছে যে তমগুণেরই মেনলি আবরণ, আর একটা হচ্ছে বিক্ষেপ যেটা থাকে। তমগুণের যে এই যে তমগুণ রজগুণের, যে মল এবং বিক্ষেপ যে আছে, মলগুলো কি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যেগুলো আছে। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ইমোশন। আমি এটা বললাম যে একটা ইমোশন হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু শরীরের বায়োকেমিক্যালতে চেঞ্জ হচ্ছে, আমাদের জেনেটিক লেভেলে চেঞ্জ হচ্ছে। সেটা আপনিই করছেন, আপনাকে শাস্তি আপনিই দিচ্ছে। নিয়ম ভগবানের কাছে যাচ্ছে, অন্যের কাছে যাচ্ছে, তো পুরোটা হচ্ছে ভেতরে হতে থাকছে, নিজের অজান্তেই হতে থাকছে। আর সেটাই যাবে কি দিয়ে? জ্ঞান দ্বারাই যাবে। তন্ত্র যে আছে, তন্ত্রের কথা অর্থটাই তাই, জ্ঞানের বিস্তার। সেটাকে তন্ত্রের কথা বলছে। হঠযোগের লক্ষ্যই হচ্ছে রাজযোগ। রাজযোগের লক্ষ্যটা কি? সেটা হচ্ছে জ্ঞানই, তত্ত্বজ্ঞান। সাংখ্যের লক্ষ্য তত্ত্বজ্ঞান, বেদান্তের লক্ষ্য হচ্ছে যে জ্ঞান, সব জায়গাতেই জ্ঞান করতে বলছে। রাজযোগের ক্ষেত্রে সেটা ধ্যানের মাধ্যমে করতে বলছে, কনসেন্ট্রেশনের মাধ্যমে সেটা করতে বলছে। অনেক ক্ষেত্রে কনসেন্ট্রেশন আপনা আপনি হয়, যখন সেই পুণ্য শক্তির জাগরণ হচ্ছে, যখন এক একটা লেভেলে যাচ্ছে মন, তখন আর সেই ঘটনাটা হচ্ছে যে এমন ঘটনাটা মানুষ আগে এরকম কিছু অনুভব করেনি, যার ফলে কিছু পুরো কনসেন্ট্রেশন সেখানেই চলে যায়। আর সে নিজে জানে না, তারপর অনেক সময় সে নিজে ধরতে পারে না কী হচ্ছে না হচ্ছে, সে তখন সাক্ষী রূপে দেখতে থাকে। তখন সেই কুণ্ডলিনী শক্তি নিজের মতো করে সে তখন কাজ করে যাচ্ছে, বিভিন্ন চক্রে গিয়ে সে কাজ করে যাচ্ছে। আর সে তখন অনেক সময়, অনেক ক্ষেত্রে সেই জ্বরের মতো বা সাক্ষীর মতো সে দেখতে থাকে কী হচ্ছে না হচ্ছে, তার কিছু করার কিছু ক্ষমতা থাকে না। তা পুরো ঘটনাটা হচ্ছে যে এইভাবে হতে থাকে। এরপরে যে এই যে তিনটে নারীর কথা বললাম, যে ইড়া পিঙ্গলা শিশু, মানে ইড়া এবং যে পিঙ্গলা যেটা আছে,
চন্দ্র নাড়ি এবং সূর্য নাড়ি, সাধারণত ওটার মধ্যে কোনো না কোনো সময়ে শ্বাসটা প্রবাহিত হয়। হুম এরপরে তার মধ্যে ব্যালেন্স আনা, আমি বললাম এটার সঙ্গে চিত্তের যোগ আছে, মন যে আছে যোগ আছে, আর পিঙ্গলার সঙ্গে হচ্ছে প্রাণের যোগ আছে। এই মন এবং প্রাণ একদিক দিয়ে দেখতে গেলে দুটো আলাদা। প্রকৃতি মন তত্ত্ব আলাদা, হ্যাঁ, কারণ সেটা একটা আলাদা জিনিস, আলাদা প্রাণময়, মনোময় কোষ, প্রাণময় কোষ একদিক দিয়ে বলছি। কিন্তু একদিক দিয়ে আবার দেখতে গেলে সেই প্রাণময় কোষ, যেটা স্থূল প্রাণময় কোষ যেটা বলছি, তার কারণটা কি মনোময় কোষ। কার্যের মধ্যে কারণ থাকে। যেমন এই কাঠের টেবিলটা, এর কারণটা কি কাঠ, যদি আমি টেবিল বলছি এটাকে, কিন্তু এর মধ্যে কাঠ থাকে, কিন্তু টেবিল না থাকলেও কাঠ থাকতে পারে, তাই না? একটা একটা সোনার অলংকার, তা সেটার মধ্যে সোনাও আছে, অলংকারত্ব আছে, অলংকার যেখানে আছে সোনা থাকবেই, কারণ সেটা তার কারণ। কিন্তু অলংকার না থাকলেও, অলংকার না থাকা মানে কি, সেটা হয়তো কানের ছিল বা একটা নেকলেস ছিল, আপনি সেটাকে গলিয়ে একটা এক পিণ্ড সোনা করে দিলেন, সেখানে নেকলেস নেই, তার নাম রূপটা নেই, কিন্তু সেখানে কারণটা আছে, সে কারণটা থাকতে হয়। তো এখানে হচ্ছে যে তাই, এখানে আমরা ভাবছি দুটো আলাদা, কিন্তু যখনই এই যে ইড়া এবং পিঙ্গলা, যেটা আমরা বলছি যে মন এবং যে প্রাণ, এই দুটো যখন ব্যালেন্স হয়, ব্যালেন্স এমনিতে হয় না। এমনিতে দেখবেন কখনো শ্বাস বাম বাম নাসা দিয়ে চলছে, ইড়া তখন অ্যাক্টিভ, কখনো ডান নাসা দিয়ে চলছে, তখন পিঙ্গলা অ্যাক্টিভ। যখন বাম নাসা দিয়ে চলে তখন শরীর শান্ত হয়, ঘুম আসছে না, কি কি করা যাবে, পিঙ্গলা অ্যাক্টিভ হয়ে আছে, ঘুম কি করে আসবে? তখন কি করতে হবে? তখন এই বাম নাসাকে তখন অ্যাক্টিভ করতে হবে, ইড়াকে অ্যাক্টিভ করতে হবে। আর আর হচ্ছে যে লেথার্জি চলে এসছে, কাজ করতে ইচ্ছে করছে না, আলস্য চলে এসছে, তখন কি করো, ডান নাসা দিয়ে শ্বাস নাও, বাম নাসা দিয়ে ছাড়ো, ডান নাসা দিয়ে নাও, বাম নাসা দিয়ে ছাড়ো, সবসময় ডান নাসা দিয়ে করতে থাকো। তখন হচ্ছে যে কি হবে, সূর্যভেদী প্রাণায়ামে আমরা বলে থাকি না, পুরো শরীরটা তখন এনার্জাইজড হয়। তো এসবের দ্বারা শরীরটা হচ্ছে, শরীরের মধ্যে তাপ জেনারেট হয়, খুব বেশি করলে, ভস্ত্রিকা ইত্যাদি করলে, এগুলোর মাধ্যমে, ভস্ত্রিকা, কপালভাতি, এগুলোর মাধ্যমে হচ্ছে যে তখন কুণ্ডলী শক্তির জাগরণে হেল্প করে, কিন্তু এগুলোর মধ্যে শরীরে তাপও জেনারেট হয়। তা ঠিকমতো জানতে হবে যে এটা সায়েন্সটা কী, কীভাবে করবো না করবো। এটার লাভ অবশ্যই আছে। হ্যাঁ, তা এগুলো আমাদের মুডকে চেঞ্জ চেঞ্জ করে, কন্ড্রোলেশনের মুডেরও যোগ আছে, ইড়ার সঙ্গে মনের যোগ বললাম। হ্যাঁ, তা যখনই আপনি ইড়া পিঙ্গলার মধ্যে ব্যালেন্স করছেন, প্রাণ এবং অপান বা বায়ু যেটাকে বলা হয়, বা এই দুটোর মধ্যে যখন ব্যালেন্স করছেন, তখন হচ্ছে তাপ জেনারেট করছে, আর সেই তাপটা দরকার। আমি আগে বললাম একটা অ্যাটম বোম ইত্যাদি বা বড় বোমকে, সেটাকে ফাটাতে গেলে সেখানে আপনি দেওয়ালে সেটাকে ছুঁড়ে মারলে সেটা সেটা বিস্ফোট তার হবে না। সেক্ষেত্রে আগে তাকে একটা কিছু একটা ফিজিক্যালি বা কেমিক্যালি কিছু একটা দিয়ে আগে একটা বিস্ফোট ঘটিয়ে, বা একটা তাকে ইনডিউস করে হচ্ছে বিস্ফোরণ ঘটাতে হয়। এখানেও তাই, এখানে হচ্ছে যে এই যখন প্রাণায়াম করছে বা প্রাণায়াম না করলে অনেক সময় ব্যালেন্স থাকে, দেখবেন সকাল সন্ধে বা অন্য কোনো সময়ে দেখবেন যে দুই নাসা দিয়ে সমানভাবে শ্বাস বইছে, আর যোগীরা সেই সেই সময়টার খোঁজ করে যখন ন্যাচারালি দুই নাসা দিয়ে শ্বাস বয় হীরা পিঙ্গলার মাধ্যমে, কারণ এই দুটোর মধ্যে যখন ব্যালেন্সে আসে, তখন সেই সময়টা হচ্ছে যে খুব সুসময়, যে সময়টা হচ্ছে যে এই সুষুম্নার মধ্যে দিয়ে কুণ্ডলী শক্তির তারা জাগরণ, বিভিন্ন ক্রিয়া আছে বা ভাবনা আছে, তার মাধ্যমে তারা সেটাকে করার চেষ্টা করেন। তা সেই সময়টা সাধারণত সকাল সন্ধ্যে এই সময় হয়, আর সেই সময়টাকে জপ ধ্যানও করতে বলে, কারণ মন সেই সময় ব্যালেন্স থাকে। হুম এই এই দুটোতে যখন চলছে, তখন হচ্ছে যে মনও ভালো চলছে আর প্রাণও আছে, দুটোর মধ্যে ব্যালেন্স আছে। অন্য সময় কি থাকে, মন অ্যাক্টিভ, তো প্রাণটা অ্যাক্টিভ আছে, তখন সে কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকবে, তখন সেটা হচ্ছে কাজের সময়। আর অনেক সময় থাকে শুধুমাত্র ইড়া বেশি অ্যাক্টিভ, তখন সেটা হচ্ছে তার রেস্ট নেওয়ার সময়, বা কিছু কিছু কাজ যেখানে যে স্বরযোগ যে আছে তারা এইসব দেখে, কোন নাসা দিয়ে শ্বাস বইছে, কী কাজ করবে ইত্যাদি তারা করে। তো ওগুলো নিয়ে ভাবতে গেলে তখন ওর দ্বারাই বদ্ধ হয়ে যায়, এটা একটা প্রবলেম আছে। কিন্তু জ্ঞান কিছু কিছু ভালো, কিছু কিছু জ্ঞান অবশ্যই আমাদের সাহায্য করে, বিভিন্ন কাজের ক্ষেত্রে সাহায্য করে। তা এই দুটোর মধ্যে যখন ব্যালেন্স করা হলো, বা দেখবেন যখন অনুলোম বিলোম প্রাণায়াম করা হচ্ছে, তা সেটা হচ্ছে ব্যালেন্স করা। কিন্তু নাড়ি শোধন প্রাণায়ামে করা হয়, নাড়ি শোধন মানে কি, এই যে বিভিন্ন চ্যানেল যেগুলো চলছে, বিভিন্ন নাড়ি যেগুলো আছে, তা সেগুলোর মধ্যে যদি কিছু ময়লা জমে, অনেক সময় ইলেকট্রিসিটি তারে দেখবেন ময়লা জমলে, আগেকার দিনে ছিল, এখন আর অতটা হয় না, তখন হচ্ছে কারেন্ট ঠিকমতো প্রবাহিত হচ্ছে না, কার্বন জমে যাচ্ছে বা কিছু, আমরা বলি কার্বন জমে গেছে, সেটাকে পরিষ্কার করলে আবার ঠিকঠাক হয়। তেমনি এই যে শরীরের মধ্যে যে যে এত নাড়ি আছে, যেগুলো হচ্ছে যে আমাদের স্থূল শরীরকে পোষণ করছে,
তা সেগুলোকে হচ্ছে যে শুদ্ধ করা, শুধুমাত্র স্থূল নাড়িকে নয়, স্থূল প্রাণকে নয়, সূক্ষ্ম যে প্রাণ আছে, তা স্থূল শরীরের সঙ্গে প্রাণ জড়িত হয়ে আছে, মনের সঙ্গে প্রাণ জড়িত হয়ে আছে, সেটাকে সাইকিক প্রাণ বলে। সেটা হচ্ছে সূক্ষ্ম প্রাণ। আর তারপরে কারণ শরীর, সেটাও প্রাণ, সেখানেও প্রাণ আছে, কারণ সেখানে চিত্তবৃত্তি উঠছে, কাজ হচ্ছে, মানে তো অবশ্যই প্রাণ তো আছে। আর তিন গুণ যেটা বলছে সেটা প্রাণেরই প্রকাশ। সেখানে সত্য আছে, রজ আছে, তমও আছে। তা সেটা আছে। এবারে তমগুণের যখন বেশি প্রকাশ হচ্ছে, হ্যাঁ, সেটা সংস্কার রূপে, হ্যাঁ। আর যত কেউ খারাপ কাজ করে, চিন্তা ভাবনা করে, প্রত্যেকটা সংস্কার রূপে থাকে। আর সেগুলো সেই মন যে আছে, কোথায় থাকে? সেটা মনেই থাকে। আর মন কাকে চালনা করছে? মন হচ্ছে কার কারণ? সেটা হচ্ছে প্রাণের কারণ, মন। এবারে প্রাণ যদি অশুদ্ধ থাকে, তখন সেটা হচ্ছে ব্লক করে দেয় হচ্ছে যে সেই যে প্রাণ যে আছে, প্রাণিক যে চ্যানেল, নাড়ি যে আছে, সেখানে অনেক সময় সবটা একবারে 100% হয়তো ব্লক করছে না, হয়তো 10%, 20%, 30%, যার ক্ষেত্রে যেরকম আছে, বিভিন্ন ইয়ের ক্ষেত্রে, অর্গানের ক্ষেত্রে সেটা ব্লক করে দেয়। আর সেটা যেন কি কোনো একটাভাবে প্রোগ্রাম হয়ে থাকে সেই প্রারব্ধের দ্বারা, হ্যাঁ, সেটা যেন প্রোগ্রাম হয়ে থাকে, এই সময় ওর এই 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 জিনিসটাই হবে। এবার সেটাকে দূর করবে কি করে? তখন বলছেন যে তথাক্ষিয়াতে প্রকাশ আবরণ প্রাণায়ামের দ্বারা। তখন হচ্ছে যে এই যে প্রাণের উপর যে আবরণটা আছে, মনের উপর যে আবরণটা আছে, সেটা হচ্ছে প্রাণায়ামের দ্বারা হচ্ছে দূর করা যায়। প্রাণের সঙ্গে মনের যোগটা খুব ইন্টিমেট। আর আমরা দেখছি এই ইড়া পিঙ্গলা, এই দুটোর মাধ্যমে হচ্ছে যে পুরো জিনিসটা চলছে। আর সেটা ইনফ্লুয়েন্স করছে হচ্ছে যে আমাদের যে সুষুম্না যেটা আছে। তার মানে কি, এত যে মেন তিনটে নাড়ি বললাম, তার মধ্যে দুটো নাড়ির মধ্যে দিয়ে আমরা জানি প্রাণ কোনো শরীরের বিভিন্ন জায়গায় প্রবাহিত হচ্ছে কোনো না কোনো সময়। মানে কিন্তু তাহলে সুষুম্নার মাধ্যমে খুব মাত্র সামান্য সামান্য প্রবাহিত হচ্ছে। আর ওটা কোনো চ্যানেল নয়, ওটা হচ্ছে যে কোনো সূত্র, যে যদি আমি বললাম তিনটে ইয়ে আছে, স্বামীজি সেটাকে বলছেন যেটা ফাঁকা জায়গার মতো। হ্যাঁ, যেমন বিদ্যুৎ তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আবার হচ্ছে যে যখন খুব হাই ভোল্টেজের থাকে, তখন সেটা হচ্ছে এমনিই চলে যায়। এমনিতেও আছে, কিন্তু সেটা হচ্ছে জিগ জ্যাগ ওয়েতে আছে। আবার যে ইরা পিঙ্গলা যাচ্ছে, পরস্পরকে ক্রস করতে 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 উপরে উঠছে। তো এগুলো বোঝা খুব মুশকিল। আবার সেটাকে আবার টিউবের মতো বলছে, যে এরা হচ্ছে বাম দিকে, আর হচ্ছে পিঙ্গলা হচ্ছে ডান দিকে, সুষুম্নার এদিকে আছে, আর সুষুম্নার মাঝখানে আছে। যাই হোক, ওর মধ্যে দিয়ে হচ্ছে যে যখন প্রবাহিত হচ্ছে, হুম তখন হচ্ছে যে আমাদের চেতনার উন্মেষ হয়, যেমন যে যে চক্রে যায়, হ্যাঁ, যে যে চক্রে যায়, তখন হচ্ছে যে জ্ঞানের উন্মেষ হয়, চেতনার উন্মেষ হয়, অন্য লেভেলের মনের ভাইব্রেশন লেভেল চলে আসে, সে তখন অন্য রকমের অনুভব করতে থাকে। আর কি, প্রত্যেকটা চক্রের সঙ্গে ব্রেনের যোগ আছে। যদি আপনি ফিজিক্যালিও দেখতে চান, যদি মনে হয় যে না ফিজিক্যালি তো ব্রেনের তো চেঞ্জ হচ্ছে কিছু, হ্যাঁ, প্রত্যেকটা চক্রের সঙ্গে হচ্ছে ব্রেনের যোগ আছে। যে যে চক্রে হচ্ছে যে কুণ্ডলিনী শক্তি জাগছে, হ্যাঁ, সেই চক্রে যে পদ্ম যে আছে, যখন পরিস্ফুটিত হচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে যে তার যে শক্তির হচ্ছে যে যে জাগরণ যেটা হচ্ছে, সেটা কিন্তু হয়। আর এগুলোর ক্ষেত্রে যে সেই তত্ত্ব ধারণা করতে হয়, তত্ত্ব ধারণা। আমি তত্ত্বগুলো আমি তো বলে দিয়েছি কী কী তত্ত্ব। ক্ষিতি মরুৎ বোম যেটা আছে, আকাশ তত্ত্ব হচ্ছে বিশুদ্ধ চক্র থেকে শুরু হয়, তারপরে হচ্ছে যে বায়ুতত্ত্ব অনাহত চক্রে, হ্যাঁ, যে মণিপুর চক্রে সেটা হচ্ছে যে অগ্নিতত্ত্ব, হ্যাঁ, তা সেগুলো হচ্ছে যে তত্ত্ব ধারণা করতে হয়। আর ধারণা করে তাতে সিদ্ধি লাভ করলে, সিদ্ধি লাভ করছে বলেই তো চক্র পরিস্ফুটিত হচ্ছে। হ্যাঁ, যখন সে সিদ্ধি লাভ করে, তখন হচ্ছে যে সেই চক্র থেকে তার কোনো বাধা আসে না। হ্যাঁ, সেই চক্রের উপর সে তার জয় হয়ে যায়। পৃথিবী তত্ত্ব জয় হচ্ছে মানে পৃথিবী তত্ত্বের দ্বারা তার কোনো রকমের বাধা আসবে না। জলতত্ত্ব জয় করছে মানে জলতত্ত্বের দ্বারা তার কোনো বিপদ আসবে না, তার মৃত্যু হবে না, ইত্যাদি কিছু। হ্যাঁ, তা অগ্নিতত্ত্ব যখনই জয় করছে, অগ্নিতত্ত্বের দ্বারা হচ্ছে তার সেরকম অগ্নিতত্ত্বতে কোনো বিপদ আসবে না। আর তার সঙ্গে সঙ্গে তার করসপন্ডিং যেগুলো আছে, যেমন পৃথিবী তত্ত্ব হলে গন্ধতত্ত্ব, দিব্য গন্ধ ইত্যাদির অনুভব হয়। হ্যাঁ, জলতত্ত্বের ক্ষেত্রে রসতত্ত্ব, দিব্য রস অনুভব হয়। অগ্নি যে আমাদের যে মণিপুর চক্র যে আছে, তা সেখানে হচ্ছে যে মণিপুর চক্রে যে দিব্য রূপ যে আছে, সেটার অনুভব হয় অনাহত চক্রে। হ্যাঁ, ঠাকুর বলছেন অনাহত চক্রে যখনই মন আসে, এটা হচ্ছে বিশেষ। হ্যাঁ, তিনটে বিশেষ আছে, চক্র তো 7টা বললাম। হ্যাঁ, আবার বিভিন্ন, আমি বললাম বিভিন্ন ট্র্যাডিশনে কিন্তু বিভিন্ন রকমের, অনেক রকমের চক্রের কথা বলা হয়েছে, কিন্তু 7টা চক্র ঠাকুরও বলছেন, বেদেও সপ্তভূমির কথা বলছে, সেখানে এই 7টা হচ্ছে মেজর চক্র, বাকি অনেক ছোটো ছোটো অনেক চক্র আছে। তন্ত্র সাধনার জন্য অত বেশি চক্রের দেওয়ার দরকার নেই। হুম তা এই এই যে 7টা চক্রের মধ্যে 3টে চক্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সহস্রারকে ছেড়ে দিলাম, ওটা চক্রের মধ্যে পড়ে না। ষট চক্র ভেদ বলা হচ্ছে, আজ্ঞাচক্র অব্দি ষট চক্র। হ্যাঁ, তার মধ্যে 3টে চক্র হচ্ছে মেন। একটা হচ্ছে যে মূলাধার চক্র, কারণ সেখানে জাগাতে হবে। হ্যাঁ, সেখানে জাগানোটা হচ্ছে একটা বড় ব্যাপার।
অ্যাটম বোমাকে ফাটানো হচ্ছে একটা বড় ব্যাপার। তার জন্য হচ্ছে যে এই আর যম নিয়ম ছাড়া চট করে কিন্তু এই যে কুণ্ডলিনী শক্তির জাগরণের ইচ্ছাটা করাটা খুব বেশি ভালো কিছু নয়। যদি জাগরিত না হয়ে থাকে একদিক দিয়ে ভালোই, নাহলে সে বিভীষিকা দেখতে থাকবে, পুরো হয়তো শরীর মন কী হবে কোনো ঠিক নেই, পাগলের মতো আচরণ করবে। কী হবে কোনো কিছু নেই, হয়তো মেন্টাল প্রবলেম কিছু হয়ে গেল, মানসিক রোগী হয়ে গেল। সেজন্য একটা লেভেলে যম নিয়ম কিন্তু পালন করতে হয়। যদি এইটাতেই সব হয়ে যেত তাহলে যম নিয়ম কেন কেউ কষ্ট করে করতে যাবে? তা যম নিয়ম করতে হয়, তার সঙ্গে গুরু যেগুলো বলেছেন ওগুলো কিন্তু করতে হয়। রাজযোগের ক্ষেত্রে খুব সুন্দর বলেছে, যম নিয়ম করবে, হ্যাঁ, চিত্তশুদ্ধি হবে। আর চিত্তশুদ্ধ হলে, কারো যদি চিত্তশুদ্ধি হয়ে যায় তখন কুণ্ডলিনী আপনা আপনি জাগরণ হয়। হ্যাঁ, যেমন প্রাণায়াম, কুম্ভক কেউ চেষ্টা করে করে, অন্তঃকুম্ভক, বাহ্য কুম্ভক, কেবল কুম্ভক। আবার চতুর্থ কুম্ভক বলছে সেটা হচ্ছে যে ভক্তিতে বা এগুলো কথা চিন্তা না করে আপনা আপনি হয়। মন স্টপ হয়ে গেলে তো প্রাণ স্টপ হয়ে যাবে। মন তো কারণ প্রাণের, প্রাণ স্টপ হয়ে গেলে মন স্টপ হয়ে যায়, আর মন স্টপ হয়ে গেলে প্রাণ স্টপ হয়ে যায়। হুম মন তার কাজ বন্ধ করে দিচ্ছে মন কোনোভাবে। হ্যাঁ, তখন আর প্রাণ আর কিছু করতে পারছে না, তখন কুম্ভক হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও তাই, যে কুণ্ডলিনী শক্তির জাগরণ, হ্যাঁ, সেটা নানা উপায়ে হচ্ছে। এখানে ক্রিয়াযোগের ক্ষেত্রে মেনলি এগুলো ক্রিয়াযোগ বা হঠযোগের ক্ষেত্রে আমরা বলছি, বা তন্ত্রযোগের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, আর তন্ত্রযোগের পঞ্চমকারের মাধ্যমে অনেকে বিভিন্ন রকমের করে। পঞ্চমকার মানে সেগুলো ভোগ নয়, হ্যাঁ, মনের ভিতরে যে তার যে সংস্কার আছে ওগুলোকে সামনে রেখে সেই সংস্কারগুলোকে তুলে ফেলা, ওটা খুব পাওয়ারফুল। কিন্তু সবার জন্য অবশ্যই নয়, কারণ বেশিরভাগই মনে কাম, ক্রোধ, লোভ এত বেশি, ওগুলো দেখলে তার পুরনো সংস্কারগুলি জেগে যাবে। সে ভাবছে আমি করবো, চেতন মন ভাবছে করবে, চেতন মনে এইটুকু শক্তি। অবচেতন মন, হ্যাঁ, সেখানে বিশাল শক্তি আছে। সেজন্য বেস্ট পথ হচ্ছে, হ্যাঁ, যে যম নিয়মে ইত্যাদি যেগুলো বলছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, যেগুলো বাদ দিয়ে, যেগুলো ব্রহ্মচর্য ইত্যাদি যেগুলো বলছে, হুম লোভ, বৈরাগ্য যেগুলো বলছে, খুব সুন্দর পথ। স্বামী চার যুগ যেটা বলেছেন খুব সুন্দর। হ্যাঁ, তার মধ্যে বেদান্তের ক্ষেত্রে সেখানে জগৎ মিথ্যা এই ভাবটা যতটা সম্ভব নেওয়া যায়, হ্যাঁ, যে যতটা নিতে পারবে। আর মন এমন একটা জিনিস, মনে হয় যেন এটা তো কল্পনা, কল্পনা কী করে হবে, এটা তো ঠিকই। এবারে সেই লেভেলে মন যাচ্ছে না বলে মনে হচ্ছে কল্পনা। তাই না? সেই লেভেলে মন, ঠাকুরের লেভেলে মন যাচ্ছে না বলে মনে হচ্ছে যেন, হ্যাঁ, ঠাকুর এত বড় বড় কথা বলেছেন, সেগুলো হচ্ছে যে কল্পনা। ঠাকুর তো শুধু বলেননি, তিনি তো পুরো যে ট্র্যাডিশন যেটা আছে, গুরু শিষ্য পরম্পরা যেটা আছে, ঠাকুর বেদ, উপনিষদ, গীতায় যেটা বলছে ঠাকুর সেটাকেই বলছেন। হ্যাঁ, তিনি যে নতুন কিছু একটা এমন কিছু বলে দিলেন, হ্যাঁ, তা যেটা বিশ্বাসযোগ্য নয় সেরকম তো কিছু নয়। তা সেটা হচ্ছে গুরু পরম্পরা সিস্টেম। তা সেই, হ্যাঁ, সিস্টেম অনুযায়ী কেউ যখন এই এই কাজ যেগুলো করছে, আর সেই কাজ করা মানে কি, প্রথম হচ্ছে যে চিত্তশুদ্ধি। স্বামী যেটা বলছেন চার যোগের মধ্যে প্রথম হচ্ছে চিত্তশুদ্ধি। আর চিত্তশুদ্ধিতে হেল্প করে কি, বৈরাগ্য, বিবেক, দুটো জিনিস, বিবেক, বৈরাগ্য। সেখানে কথার মধ্যে যেগুলো আছে খুব সোজা কথায় আছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে কী করে এই জিনিসগুলো হয়, হয় এগুলোই কুণ্ডলিনী শক্তির জাগরণ তারও হবে। হ্যাঁ, কিন্তু সেগুলো ঠাকুর যেমন বলছেন বিবেক, বৈরাগ্য, ব্যাকুলতা। ব্যাকুলতা কেন বলছেন? ব্যাকুলতা মানে কি, ইমোশনাল এনার্জি। আর সেটা এত বেশি হয়, হ্যাঁ, যে সে তখন নিজেকেও তখন ভুলে যায়, তখন ওই ওই চিন্তনই তার থাকে। আর তখন কোনোভাবে সেই প্রাণ শক্তিটাকে হচ্ছে জাগে, আর সেই কুণ্ডলিনী শক্তি যে আছে সেটা জাগছে। কিন্তু তার ক্ষেত্রে প্রথমেই খুব ব্যাকুল হয়েছে, একদিন ব্যাকুল হয়ে খুব কাঁদছে, 3 দিন খুব কাঁদলো, কুণ্ডলিনী শক্তি জেগে যাবে? হ্যাঁ, তা সেখানে তার যে যে সংস্কার যেগুলো আছে, মল যেগুলো আছে, সেগুলো তো আটকে রেখেছে। মনের মল আছে, প্রাণের মল আছে, সেগুলোকে না সরালে কুণ্ডলিনী শক্তি যাবে কি করে? সেটা ব্লক হয়ে আছে তো। তা সেগুলোকে জাগাতে হবে। হঠযোগের ক্ষেত্রে তারা তো বলছে পুরো শরীরকে প্রথমে শুদ্ধিকরণ করো। হ্যাঁ, নেতি, ধৌতি, বস্তি প্রথমে জল দিয়ে, ইয়ে দিয়ে, ভেতরে দিয়ে, হ্যাঁ, পুরো শরীরে যেটা আছে, পুরো যে আপনার খাদ্য নালী যেগুলো আছে, এলিমেন্টারি ক্যানেল যেটা আছে, হ্যাঁ, সামনে পিছনে সমস্ত কিছু পরিষ্কার করার পরে, তারপর ত্রাটক, কপালভাতি ইত্যাদি করার পরে, বিভিন্ন বন্ধ ক্রিয়া, প্রাণায়াম, হ্যাঁ, মুদ্রা, আসন ইত্যাদি করার পরে, রাজ্যের ক্ষেত্রেও সেটা বলছে, হ্যাঁ, যে যম নিয়ম করার পর আসন, তারপর হচ্ছে প্রাণায়াম। রাজ্যের ক্ষেত্রে প্রাণায়ামটা কথা বলা হচ্ছে, সেখানেই তো যে প্রাণের ক্রিয়া, প্রাণের কর্ম যেটা বলা হচ্ছে। আর কুম্ভক হচ্ছে হায়েস্ট লেভেলের, রাজযোগে যেটা কুম্ভক বলছে সেটা হচ্ছে হায়েস্ট লেভেলের প্রাণায়াম। আর সেটা সবাই করতে পারে না, যদি না তার হচ্ছে যে ওই পুরো দেহ মন শুদ্ধ থাকে। সেটা করতে গেলে অনেক সময় অনেক রকম বিপদ আসতে পারে। এটা হচ্ছে অন্য ধরনের জীবন। তারপর হচ্ছে প্রত্যাহার ইত্যাদি যেগুলো আসছে, তা সেগুলো। আর এখানে বলা হচ্ছে যে, হ্যাঁ, সেটা জাগরণ করাতে হবে, সেখানে তুমি একটু অ্যাক্টিভ রোল নাও। আর ওখানে বলা হচ্ছে ঠিক আছে, তোমাকে কুণ্ডলিনী শক্তির কথা ভাবতে হবে, ও আপনি ওর ওর মতো কাজ করুক, তুমি এই কাজগুলো করে যাও। কারণ সেখানে এই শক্তিটাকে নিয়ে নাড়াচাড়া করতে করতে কী করবে না করবে, আমি যেটা বললাম সেই ভদ্রলোকের হয়েছিল, তার পুরো শরীর তার জ্বলছে, তার স্ত্রী আছে, কেউ তার কথা বুঝতে পারছে না।
হ্যাঁ, ঠাকুরের যখন হয়েছিল, হ্যাঁ, তা যখন জাগ্রত হয়েছে তার যে দর্শন যে ছিল ওকে বুঝতে পারবে না, বললেও তাকে পাগল বলতো। আমরা দেখতে পাচ্ছি না, আমরা 100টা লোকের মধ্যে তোমাকে যদি 100টা হয়, 99টা লোক দেখতে পাচ্ছে না, তুমি দেখছো, তার মানে এই 99টা লোকটা কি পাগল না তুমি পাগল? তখন বললো তুমি পাগল, ঠাকুর সেখানে পাগল বলতো। আর তারও সাধনার ক্ষেত্রে ক্ষেত্রে শরীরে যে গাত্রদাহ ইত্যাদি নানা কিছু হয়েছিল। আর সেই সময় অদ্ভুত অদ্ভুত প্রক্রিয়া বা হয়তো সেই ভৈরবী ব্রাহ্মণী এসে সে চন্দন মাখিয়ে ফুল দিচ্ছে, তাতে হয়তো গাত্রদাহ থেমে গেল, বা কেউ হয়তো একটা ইষ্ট কবচ দিল, তাতে হয়তো গাত্রদাহ থেমে গেল। বা হয়তো তিনি দেখছেন যে শরীরের ভেতর থেকে পাপ পুরুষ বেরিয়ে গেল। দেখবেন পূজার ক্ষেত্রে তন্ত্র অনুযায়ী পূজার ক্ষেত্রে সেখানে পাপ পুরুষ আছে, পাপ পুরুষের চিন্তা করতে হয়, তাকে নষ্ট করছে সেটাও চিন্তা করতে হয়। তিনি দেখলেন বসে আছেন, শরীরে এরকম গাত্রদাহ হতো, অনেক সময় এত গাত্রদাহ হতো তিনি জলে ডুবে থাকতেন, মাথাটা বের করে রেখে এই গঙ্গার ইয়েতে, কখন হচ্ছে যে যে ওই সানের ঘর যেটা ছিল, মার্বেলের যে ফ্লোর যেটা ছিল, তারপরে জল দিয়ে সেখানে শুয়ে থাকতেন, ঠান্ডা হবে বলে। কোন ওষুধে সারবে, মুশকিলের ব্যাপার। যোগ যে যদি রোগ হয়, আর সেখানে আপনাকে জানতে হবে। হুম তো অনেক ক্ষেত্রে তো প্রথমবারে তো না হয় ঠিক আছে, পাপপুরুষ বেরিয়ে গেল, তার ভেতর থেকে কিন্তু একজন সন্ন্যাসী এসে ত্রিশূল দিয়ে তাকে হত্যা করলো, ওটা দেখার পর তার হচ্ছে যে শরীর থেকে হচ্ছে যে সেই গাত্রদাহটা চলে গেল প্রথমবার। তারপরেও তো এলো। তারপর আর প্রথম উপায় আর সেটা গেল না। তারপর কেউ হয়তো যে ইষ্ট কবচ দিলেন, সেটা ধারণ করার পরে গাত্রদাহ চলে গেল। তারপরের লেভেলে যখন হলো, তখন এসবও কিছু তো ছাড়ছে না। তখন ভৈরবী ব্রাহ্মণী এসে ওই যে, হ্যাঁ আমাদের শাস্ত্রে এরকম লেখা আছে, হ্যাঁ, যে এরকম করলে ফুল চন্দনতে দিয়ে তাকে পূজা ইত্যাদি করলে তখন হচ্ছে গাত্রদাহ থেমে যায়। আর তাই হলো। হুম ঘটনাচক্রে সাহায্য চলে আসে। প্রকৃতির একদিকে দেখতে গেলে বিপদও আছে, আরেক দিকে দেখতে গেলে প্রকৃতি প্রত্যেকটা হচ্ছে মাপা। এখানে হচ্ছে যে মাপা মানে হচ্ছে যে যে ক্যালকুলেটেড। হ্যাঁ, তার কারোর যদি গাত্রদাহ ইত্যাদি নানা রকমের প্রবলেম, যেটা বললাম, কারোর হয়েছে, কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়েছে, তার মানে সে পাক দণ্ডি পেয়ে উপরে উঠতে চাইছে। তুমি যদি খুব কম সময়ে তুমি যদি পেতে চাও, যেমন হয়তো আহ, উম, কেউ হয়তো চাইছে আমার এখনই প্লেনের টিকিট দরকার, বা হচ্ছে ট্রেনের টিকিট দরকার ইমার্জেন্সি, তখন তাকে বেশি টাকা দিতে হবে। তাই এখানেও তাই, যে তুমি কম সময়ে তুমি পৌঁছাতে চাইছো, তখন তোমার যে প্রারব্ধ যেগুলো আছে, কর্ম যেগুলো আছে, সেগুলো তো ক্ষয় করতে হবে। হ্যাঁ, সে যে 2 বছর, 1 বছর, 2 বছর, যত বছরই কষ্ট পাক না কেন, তার ক্ষেত্রে সেটা বিভীষিকার মতো, নরক যন্ত্রণার মতো। তা সেটা ভাববেন না যে সবাই করলে সবারই এরকম হবে, না, মোটেই না। হুম তা সেটা হয়েছে, তিনি, তার ক্ষেত্রে তার হয়তো খুব ব্যাকুলতা ছিল সেটাকে পাওয়ার। ভগবান বলেন ঠিক আছে, তুমি যখন তোমার যখন এত ব্যাকুলতা, তাহলে তোমাকে পুরোনো যে কর্ম যেগুলো আছে সেগুলোকে তুমি তাহলে মিটিয়ে দাও। আর তার জন্য এই কষ্টের দ্বারা তার মিটে গেল। তারপরে তিনি ঘটনাচক্রে তিনি নানা রকম বই ফই পড়তে পড়তে তিনি দেখলেন, কেউ তাকে বলে যে 3টে যে নারী আছে, ইড়া পিঙ্গলা সুষুম্না, তুমি যে কুণ্ডলিনীর উত্থান করেছো, জেনারেলি কুণ্ডলিনী জাগানোর আগে, হ্যাঁ, কুণ্ডলিনী শক্তির উত্থান হওয়ার আগে প্রাণোত্থান শান্ত হয়, প্রাণের উত্থান। সেখানে আপনি মেরুদণ্ড যে অনুভবটা হয়, অনুভবটা সামনে ইত্যাদিতে অনুভব হয় না, শরীরের সামনে তার স্থান। আমি যেটা বলি অনাহত চক্র, সেই হৃদয়, এখানে এটা হচ্ছে তার স্থান। হ্যাঁ, অ্যাকচুয়ালি তার অনুভবটা হয় কিন্তু এই মেরুদণ্ডের মধ্যে, যে সূক্ষ্ম শরীর যে সুষুম্না আছে তার মধ্যেই চক্রগুলো সেখানেই আছে। আর সেখানেই হচ্ছে যে সেগুলোর হচ্ছে অনুভব হয়। হুম তা তিনি সেগুলো পরে পড়াশোনা করলেন, ভালো করে পড়াশোনা করলেন। হ্যাঁ, তিনিও বিদ্বান ব্যক্তি ছিলেন। তারপরে হচ্ছে যে তিনি বুঝলেন যে কেউ তাকে বলল যে তোমার যে সেই কুণ্ডলী শক্তির উত্থানটা হয়েছে, সেটা সুষুম্নার মধ্যে দিয়ে না হয়ে তোমার হচ্ছে যে পিঙ্গলার মধ্যে দিয়ে হয়ে গেছে। পিঙ্গলা হচ্ছে সেখানে প্রাণ শক্তির প্রকাশ। আর সেখানে যখন উত্থান হয়েছে, সেখানে এমনিতেই প্রাণের আমাদের কোনো সময় একটু বেশি, কোনো সময় কম দরকার পড়ে, আর বডি সেটাকে অ্যাডজাস্ট করে নেয়। কখন ইড়াকে অ্যাক্টিভ করে, তখন সে শরীর ঠান্ডা হয়ে যায়, কখন হচ্ছে পিঙ্গলাকে অ্যাক্টিভ করে, তখন সে শরীরের মধ্যে শক্তি চলে আসে। হ্যাঁ, সেটা বডি জানে যে কী করে করতে হয়। হ্যাঁ, আমাদের যে মন যে আছে, হ্যাঁ, প্রকৃতি ক্রিয়ামানানি গুণাই কর্মাণি সর্বশঃ, অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে, পুরো শরীরটাকে অন্য কেউ চালাচ্ছে, ভাবছি যেন আমি চালাচ্ছি। হুম এত কিছু শরীরে কাজ চলছে, হ্যাঁ, তা সেটা হচ্ছে যে অন্য কেউ কিন্তু চালাচ্ছে, অন্য কেউ মানে হচ্ছে ঈশ্বরই চালাচ্ছেন। হুম ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যণ সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়ায়া, তিনি তার মায়া শক্তির দ্বারা, হ্যাঁ, যেমন একটা যন্ত্রকে পুতুল নাচে যেমন পুতুলকে যেমন ইয়ে করে, তেমনিভাবে পুরোটা তিনি হচ্ছে যে করছেন। তা যাই হোক, তা যার ক্ষেত্রে হচ্ছে তিনি তখন ভাবছেন যে কেন এটা করলাম।
হুম, আর 2 বছর ধরে চলা এটা মুখের কথা না। গুরু থাকলে হয়তো তখন তিনি এটা কিছু করতে পারতেন। হুম। তো যাই হোক, তার যখন ওরকম অত কষ্ট হলো, তারপর কেউ তাকে বলল যে তোমার যে যে কুণ্ডলী শক্তির যেটা জাগরণ হয়েছে সেটা হচ্ছে পিঙ্গলার মধ্যে দিয়ে হয়ে গেছে, আর যার জন্য সেখানে তোমার এত শক্তির প্রকাশ, তুমি স্থির থাকতে পারছো না, পুরো শরীর তোমার জ্বলছে, এত জ্বলছে যেমন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, রাত্রে ঘুম নেই, কোনো কিছু নেই, পুরো শুয়ে রয়েছে, কোনো কাজ কিছু নেই। হুম। আর তারপর শরীর মনে অত এনার্জি শরীর মনে ঢুকলে তখন কি হবে, শরীরের প্রত্যঙ্গ বা মেমোরি বা অন্যান্য কিছু তখন নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে, আর পুরো শরীরের মনের ইমোশন তখন অন্য লেভেলে চলে এসছে। আর মৃত্যু মারছেন, মৃত্যু কাছাকাছি আছে, মৃত্যু ভয়। হুম। তারপর তিনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, ইরার যদি এটা কাজ হয়, পিঙ্গলার যদি এটা কাজ হয় যে আমার প্রাণের উত্থান করে সেটাকে শরীর পুরো যেন মানে জ্বলে যাচ্ছে এরকম শরীর, যদি এরকম হয় তাহলে যদি আমি ইরার মধ্যে দিয়ে ওটা করি, হুম, ইরার মধ্যে দিয়ে যদি সেই কুণ্ডলী শক্তির উত্থান করি, তাহলে তো শরীর ঠান্ডা হবে। তখন তিনি কী করলেন, তিনি ভাবনা দ্বারা, হবে কি হবে না তিনি জানেন না। কারণ সেটা লজিক, আর লজিক না, এটা হচ্ছে ঘটনা। এরা হচ্ছে ঠান্ডা করে চন্দ্রনারী, সেভাবে শাস্ত্র সেটাই বলছে। তিনি তখন ভাবনা শুরু করলেন, হুম, চিন্তন শুরু করলেন। হ্যাঁ, যে আগে চিন্তনটা অন্যরকম করতেন যে কোনো শক্তি জাগরণ হোক, ঢুকে, এবারে সেটা হচ্ছে যে যে ট্র্যাক দিয়ে ঢোকার কথা ছিল কুণ্ডলী শক্তি, তিনি অন্য ট্র্যাকে চলে এসেছেন। এবার তিনি তখন কী করলেন যে উল্টো ট্র্যাক, ঠিক আছে শরীর যখন এত উদ্দীপ্ত হয়েছে, এবার তার উল্টো ট্র্যাক, সেটাকে ঠান্ডা করতে হবে। তিনি তখন চিন্তা করলেন কুণ্ডলী শক্তির জাগরণ, এবারে হচ্ছে যে ওকে নিয়ে যাচ্ছি আমি মূলাধারে, মূলাধার থেকে নিয়ে আবার সেই ইড়ার মধ্যে দিয়ে, কল্পনা ভাবনা, নিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পর তিনি দেখলেন একটা ফট করে যেন চেঞ্জ, যে পুরো শরীরে যেন এনার্জি ছিল আস্তে আস্তে যেন নিচে নেমে চলে এলো। আবার সেখান থেকে একটা খুব ঠান্ডা যেন একটা কিছু পুরো শরীরে যেন পুরো ছড়িয়ে পড়ছে, আগের যে অবস্থা ছিল সেরকম নেই। তার যে খিদে পেত না ইত্যাদি কিছু, তিনি অসময়ে তুমি বলে আমার খুব খিদে পাচ্ছে। তিনি তখন তার স্ত্রী ইত্যাদি কিছু খেতে দিলেন, রুটি দুধ ইত্যাদি কিছু। তারপরে দেখলেন যে আর শরীরের মধ্যে নানা কিছু দেখছেন, যে কুণ্ডলী শক্তি নানা জায়গায় নানা রকমের খেলা করছে, কখনো উপরে আছে, কখনো বলয় রূপে আছে, কখনো হচ্ছে যে সেই পাকস্থলীর মধ্যে এসে সে তখন পুরোটাকে জিনিসটাকে সেই যেন খাচ্ছে, ইয়ে করছে, তিনি দেখতে থাকছেন। আর বলবেন কি, লোকে দেখলে, লোকে এসব শুনলে বলবে যে সে সে হ্যালুসিনেশন, নানা রকমের সে বিভীষিকা দেখছে। তো যাই হোক, আস্তে আস্তে তার যে অবস্থাটা ছিল, সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে ফট করে চেঞ্জ হলো, সেই মুহূর্ত থেকে পুরো অবস্থাটা চেঞ্জ হয়ে গেল তার। তো এরকম একটা সিচুয়েশান। এরপরে থার্ড লেভেল যেটা আছে, সেটা হচ্ছে সুষুম্নার মধ্যে দিয়ে সেটাকে নিয়ে যাওয়া, যেখানে হচ্ছে যে সে যে মানুষ যে আছে, পশু মানুষ, পশু মানুষ কি, যার নিচের 3 চক্রে, বিশেষ করে নিচের 2 চক্রে মন থাকে, সে হচ্ছে পশু মানুষ। এরপরে বা নিতেশ ঠাকুর বলছেন যে নিচের 3 চক্র, যে মণিপুর, স্বাধিষ্ঠান, আর হচ্ছে যে মূলাধার চক্রে যখন মন থাকে, হুম, তখন হচ্ছে যে সে হয়ে যায় সাধারণ মানুষ। সাধারণ মানুষ মানে যে কাম কাঞ্চন, যে নানা কিছু আছে, ভয়, মূলাধার চক্রে তো ভয় তো প্রচণ্ড থাকে, পুরো তো আনকনসিয়াস ইনস্টিংক্ট যেগুলো থাকে, সেগুলো তো ওখানেই থাকে। তা সেগুলো দ্বারা চালিত হয়। মন যখন নিচের 3 চক্রে, তখন মন এভাবে আচরণ করে। আর তারপরে তখন মণিপুর চক্র এলো, মণিপুর চক্র এলে অনেকটাই তখন সে উপরে উঠে এসছে। তারপরে যখন অনাহত চক্রে আসে, প্রথম এই স্থানে যখন কুণ্ডলী শক্তির জাগরণ হয়, যখন সে পদ্ম জেগে গেল, আর ঠাকুর সেটাকে অনুভব করছেন তারই মতো দেখতে। একজন কেউ যুবক, সে উঠে গিয়ে সে প্রত্যেকটা যে চক্র আছে, বা সেই যে পদ্ম যে আছে, অধমুখ পদ্ম, সেটাকে জাগিয়ে সেটাকে হচ্ছে যে তার যে দল যেগুলো আছে, সেই দলগুলো খুলে যাচ্ছে। আর আগের দিনে আমি বলেছিলাম সে বিভিন্ন দল কি আছে, বিভিন্ন দেবতা আছে, বিভিন্ন শক্তি যেগুলো আছে, হ্যাঁ, ডাকিনী শক্তি, রাকিনী শক্তি, নিচে নিচে থেকে ওপর দিকে যেগুলো আছে, ডাকিনী, রাকিনী, লাকিনী, হাকিনী, সাকিনী, এরকম কিছু একটা আছে। হুম। তা যাই হোক, এই যে বিভিন্ন যে শক্তি যেগুলো আছে, সেগুলো সাধারণত কুণ্ডলিনীর জাগরণের জন্য এগুলো অত দরকার পড়ে না, সেখানে বিভিন্ন দেবতা যেগুলো আছে। আর আমি দেবতার কথা যেটা বললাম, হাকিনী, শাকিনী, যেটা আছে বিশুদ্ধ চক্র, আর হচ্ছে যে আজ্ঞাচক্র, কাকিনী শক্তি আছে আমাদের অনাহত চক্রে।
অনেকে লাকিনিটাকে লাকিনি আর রাকিনির মধ্যে অনেকে অনেক জায়গায় শাস্ত্রে দেখছি যে সেখানে বিভিন্ন রকম বলছে, কেউ মণিপুর চক্রে লাকিনি বলছে, কেউ বলছে যে স্বাধিষ্ঠানে লাকিনি। ডাকিনিটা ঠিক আছে, ডাকিনি তো মূলাধার চক্রে। তো এখানে সামান্য সামান্য তফাৎ আছে, রঙগুলো যে বিভিন্ন পদ্মের যে বিভিন্ন রং আচ্ছা সেটাও ভিন্ন ভিন্ন আছে, সেই জন্য এগুলোর উপর খুব বেশি নির্ভর করা যায় না। আর নির্ভর করতে গেলে পুরোনো শাস্ত্রের দিকে দেখতে হয়। অনেকে সে ভিবজীয় রঙের সঙ্গে এক করে নিচে থেকে একদম লাল থেকে শুরু করে উপরে নীল অবধি করছে, নীল যেখানে আছে। এখানে ধূম্রবর্ণ ঠিক আছে, এখানে সবাই এটাকে ধূম্রবর্ণই বলছে, আর নিচেটা লাল আছে মূলাধার চক্রে, সেটা সবাই বলছে। ঠিক আছে, কিন্তু তারপরে মণিপুরটাকে আমাদের শাস্ত্রে কিন্তু সেটাকে নীল বর্ণ বলছে, অন্যান্য জায়গায় সেটাকে অরেঞ্জ বলছে বা কিছু। বা স্বাধিষ্ঠানটাকে সেটাকে অনেকে সেই হলুদ বর্ণের বলছে। অনেকে নানা রকমের বর্ণের বলতে থাকে। অনাহত চক্রটাকে সেখানে বিভিন্ন রকম আমাদের শাস্ত্র কিন্তু বলে এটা হচ্ছে যে রক্তবর্ণের, হ্যাঁ, লাল বর্ণের পদ্ম। নিচের মূলাধার হচ্ছে যে পুরো জবা জবা ফুলের যেরকম কালার থাকে ওই রকমের। আর তার যে সেই চক্র যেটা আছে এটা হচ্ছে যে চতুর্ভুজ টাইপের, ষটচক্র। তারপরটা হচ্ছে যে যে নিচে হচ্ছে 4 দল আছে মূলাধারে, তারপর হচ্ছে 6 দল, হ্যাঁ, তারপর হচ্ছে যে 10 দল, অনাহত চক্র হচ্ছে 12 দল, আর হচ্ছে যে বিশুদ্ধ চক্রে হচ্ছে যে আমাদের যে 16 দল পদ্ম আছে, 16 দল পদ্ম। এগুলো কিছুই নয়, যে বিভিন্ন বর্ণ যেগুলো আছে, বর্ণ হচ্ছে আমি রং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভাইব্রেশন। সংস্কৃতের যে বর্ণ যেগুলো আছে, স্বরবর্ণ যে আছে, ইত্যাদি, ব্যঞ্জন বর্ণ যে আছে, ক থেকে শুরু করে বাকি যেগুলো আছে সবটা মিলে 50 বর্ণ যে আছে, এখান থেকে পুরো আপনি পেয়ে যাবেন। আমি যেটা বললাম সেটা 4 প্লাস 6 প্লাস 10 প্লাস 12 প্লাস 16 করুন, আর আজ্ঞাচক্র হচ্ছে 2 দল। এই মিলে দেখবেন 50 বর্ণ। আর এখানে এখানে সহস্র দল বলছে, হ্যাঁ, সেটা এইগুলোই হচ্ছে যে বিভিন্ন 20 বার যদি একই ঘোরাতে থাকেন এর মধ্যে, যে দলগুলোতে পাপড়িগুলো যেমন একটার পর একটা থাকে, সেইভাবে যদি বেস্টন আপনি করেন 20 বার, 50 × 20 1000 হয়ে যাচ্ছে। যদিও হাজারটা একটা সংখ্যা নয়, সেটা কত সংখ্যা বলা খুব মুশকিল আছে। হ্যাঁ, সেখানে সংখ্যা ইত্যাদি কিছু থাকে না, সেগুলো মনে হচ্ছে যেন সেখানে সংখ্যা ইত্যাদি, কারণ সেটা হচ্ছে যে পুরো অদ্বৈত ভূমি। যাই হোক, সেখানে বলছে। আর আর এখান থেকে এই যে যেগুলো এই 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 এতগুলো দল কেন বলছে, এখান থেকে অতগুলো নাড়ি বেরিয়েছে। আর সেখানে যে পদ্মের যেগুলো আছে, যে আমি যেগুলোকে বললাম, ধরুন এখানে 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 আছে 16 দল পদ্ম, পুরো স্বরবর্ণ যেগুলো আছে, থেকে শুরু করে আ ই করে শুরু করে, আর তার সঙ্গে অনুস্বার লাগিয়ে হয় অং, আং, ইং, ইং, উং, উং ইত্যাদি করে থেকে অবধি 16টা আছে। ক থেকে ঠ অবধি আছে আমাদের অনাহত চক্রে। কং খং অনুস্বার লাগাতে হয়। তো কং করলে কি হচ্ছে, কং যখনই বলছি তখন একটা ভাইব্রেশন হলো। আর সেই ভাইব্রেশনের প্রত্যেকটা ভাইব্রেশন যে আছে, যেমন আগুনের ক্ষেত্রে, আগুনের কী রকমের কালার, আপনি বলুন আগুনের কালার হচ্ছে যে হলুদ রঙের। সব আগুন কিন্তু হলুদ রঙের নয়। আপনার গ্যাসের যে আগুনটা দেখবেন সেখানে দেখবেন নীলও থাকে। হ্যাঁ, বা যে যখন একটা মোমবাতি জ্বলে বা প্রদীপ জ্বলে, সেখানে দেখবেন 2-3 রকমের কালার কিন্তু দেখা যায় সেই আগুনের মধ্যেও। সেই আগুনের কালারও কিন্তু তাদের যে টেম্পারেচার চেঞ্জ করে দেন, যদি তো সেটা কালার চেঞ্জ হয়ে থাকে, একটু হলুদ হলো, একটু লাল হলো, বা একটু সাদা হয়ে গেল, বা একটু নীল হলো। গ্যাসের ক্ষেত্রে সেখানে নীল রকমের দেখবেন। টেম্পারেচারের উপর ভ্যারিয়েশন করেন। টেম্পারেচার মানে কি, সেখানে হচ্ছে ভাইব্রেশন যে থাকে, ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, তার রং চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে বিভিন্ন রকমের ভাইব্রেশন যে হচ্ছে, তার জন্য হচ্ছে যে হয়তো রং চেঞ্জ, হয়তো এটা একটা কারণ। সে বিভিন্ন লেভেলের যে চক্র যেগুলো আছে, সেগুলো ভাইব্রেশন বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে হয় বলে অনেক অনেক রকমের কালার দেখে। তা সেটা একটা কারণ হতে পারে। তবে অতটা নিয়ে ভাবার কিছু নেই, কালার যা কিছুই হোক বা দেবতা যাই কিছু থাকুক। আর দেবতার ক্ষেত্রে আমি বললাম গণেশ বা ব্রহ্মা নিচে মূলাধার চক্র রয়েছেন, তারপরে হচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ, এইভাবে দেখতে পারেন। আবার নামগুলো সেখানেও কিছু কিছু নামের ক্ষেত্রে তফাৎ আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে ঈশান রুদ্র যে আছে আমাদের হৃদয়ে অনাহত চক্র, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে বিষ্ণু গ্রন্থি, ব্রহ্মা গ্রন্থি হচ্ছে যে আমাদের মূলাধার চক্রে, সেটাকে প্রথমে জাগাতে হয়। সেই যে অ্যাটম বোমার যে এক্সপ্লোশন যেটা হলো, সেটা হচ্ছে ফার্স্টে, সেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কঠিন কাজ এই গ্রন্থি ভেদ করা। আর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে অনাহত চক্রে। তা অনাহত চক্রটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ঠাকুর বলছেন যে এখানে যখন মন আসে তখন সে জ্যোতি দেখে, তখন মনে হচ্ছে না কী দেখলাম কী দেখলাম। এখান থেকে ইনফ্যাক্ট স্পিরিচুয়াল লাইফ হচ্ছে শুরু হয়ে যাচ্ছে। রাজা মহারাজ তো বলছেন আজ্ঞাচক্র থেকে। তা কিন্তু তার এখান থেকেই মোটামুটি শুরু হয়। তখন সে জ্যোতি দর্শন করে, আত্মজ্যোতি দর্শন করছে বা দিব্য জ্যোতি দর্শন করছে, মন তখন তাতে লিপ্ত হয়ে যায়। এখান থেকে পড়ার চান্স আছে, এখান থেকে নিচে আবার পড়ে যাওয়ার চান্স আছে, নিচের ভূমিতে পড়ে যাওয়ার চান্স আছে। তাও বিশুদ্ধ চক্র যখনই এলো, তখন হচ্ছে যে এইটার বর্ণটা আবার এখানে ধূম্র বর্ণ বলছে। মণিপুরকে নীল বর্ণ বলছে। অনেকে অনেকে মণিপুর যেহেতু অগ্নি বলছে, অগ্নি মানে তার কালার হচ্ছে যে তখন অরেঞ্জ বা কিছু এভাবে বলে দেয়।
আর সেখানে ত্রিকোণ থাকে। হুম আর এখানে হচ্ছে ধূম্রবর্ণ আমাদের বিশুদ্ধ চক্রে যেটা আছে। আর তারপরে দ্বিদল যেটা আছে সেটা আজ্ঞা চক্রে। তা সেখানে হং সং হং সং, মাঝখানে ওম। হুম আর এখানে যে আছে এখানে হম বর্ণ আছে, হমটা হচ্ছে মেন বীজ। আর অনাহত চক্রে হচ্ছে ইয়াং। হ্যাঁ আর রং যে বর্ণ যেটা আছে, যে বীজ যেটা আছে সেটা হচ্ছে মণিপুর চক্রে। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে বম, যেটা জলতত্ত্বকে নির্দেশ করে। তা ধারণা এভাবেই করতে হয়, যে বিভিন্ন তত্ত্বের ধারণা এইভাবেই করতে হয়। ধারণা ওরা ওইভাবে বলে, ধারণা হচ্ছে যে এই এই যে বিভিন্ন তত্ত্ব আছে, তত্ত্বের ধারণা করতে হয়। ধারণা করলে হচ্ছে সেখানে সিদ্ধি যেগুলো আসে, বিভিন্ন রকমের সিদ্ধি যেগুলো আসে। যেমন কেউ যদি মূলাধারে কারো যদি সিদ্ধি ভালো হয় তখন সে ভালো বলতে পারবে, বক্তৃতা ভালো দিতে পারবে, এই ধরনের কবিত্ব ইত্যাদি প্রাপ্তি হতে পারবে। তা বিভিন্ন চক্রে হচ্ছে যে বিভিন্ন রকমের শক্তির হচ্ছে উন্মেষ হতে থাকে, চেতনার উন্মেষ হতে থাকে। আর তার সঙ্গে সঙ্গে করসপন্ডিং তাদের হচ্ছে ব্রেনের, সেখানেও চেঞ্জ দেখা যায়। ফিজিক্যাল লেভেলে হচ্ছে যে সেখানে হচ্ছে যে চেঞ্জ দেখা যায়। তা ব্রহ্মগ্রন্থির ভেদ, এটা হচ্ছে জীবনের একটা বড় দিক। সেখানে হচ্ছে বিষ্ণুগ্রন্থি যে আছে হৃদয়ে, সেটার ভেদ করা হয়। আর থার্ড হচ্ছে আমাদের যে রুদ্রগ্রন্থি যে আছে, রুদ্রগ্রন্থি যে আছে সেটা হচ্ছে এখানে আমাদের আজ্ঞাচক্রে। তা সেটার ভেদ। তারপরে তো পুরো তো আকাশই পড়ে থাকে, তারপরে সে আর কি আছে না আছে অদ্বৈত ভূমিতে গেলে বোঝা যায় না কি আছে না আছে। কিন্তু আজ্ঞাচক্রে যা আছে সেখান থেকে হচ্ছে যে মন পড়বে না। আর ঈশানের পরে এখানে হচ্ছে যে আমাদের যে সদাশিব যে আছে। আর এখানে এখানে দেবতা হচ্ছেন সদাশিব বিশুদ্ধ চক্রে। তারপরে যেটা হচ্ছেন স্বয়ম্ভু শিব যেটা আছে, নাম অনেক সময় একই রকমের দিয়ে দেয়, দেবতার নাম শক্তির নাম, আর বিভিন্ন রকমের তার বাহনও আছে। সেই সেগুলো হচ্ছে যে সেই তত্ত্বকে বহন করছে, বিভিন্ন তত্ত্ব যেগুলো আছে সেই তত্ত্বকে বহন করছে। যেমন একদম মূলাধারে সেখানে হচ্ছে হাতি, তার 7টা সুর আছে, তা সেরকম ঐরাবত আছে। আর তারপর হচ্ছে মকর, যে যে স্বাধিষ্ঠান চক্রে। আর মেষ আছে আমার হচ্ছে যে মণিপুর চক্রে, অগ্নিতত্ত্বকে সে বহন করছে। হরিণ যে আছে সেটা হচ্ছে আমাদের হৃদয়। মন এমনিতেই খুব ফিকল, এদিক ওদিক ঘুরতে থাকে। আবার এখানেও হাতি আছে আমাদের বিশুদ্ধ চক্রে। তাই এরকম বিভিন্ন রকমের বলে, অত জানার অত দরকার পড়ে না সাধনার ক্ষেত্রে। তবে কি অনেকে এর ক্ষেত্রে অনেক প্রয়োগও করে। যে আমি যে বিভিন্ন লোকের কথা বললাম, ভূর্বস্য মহাজানা তাপা। হুম তা অনেকে এইভাবেও অনেকে জপ করেন বা চিন্তন করেন বা ধারণা করেন। যে নিচের যে মূলাধার সেটা হচ্ছে ভূর লোক, ওম ভূ। এই যে জপ, এর মাধ্যমে অনেকে সেটা ইয়ে করেন। বা অনেকে হচ্ছে যে সেই যে বিভিন্ন যে আমি যে যে বীজ মন্ত্রের কথা বললাম, যে বিভিন্ন চক্রে মেন বীজ মন্ত্র, দলেরগুলো নয়। পদ্মের পাপড়িগুলো বলছি না, মেন যেটা থাকে কর্ণিকা, যেটা থাকে পদ্মের মাঝখানে যে কর্ণিকা থাকে, তা সেখানে যে মন্ত্র যেগুলো আমি বললাম বীজ মন্ত্র যেগুলো আছে। লংটা হচ্ছে যে আমাদের মূলাধার চক্রে, বংটা হচ্ছে যে জলতত্ত্ব, লংটা হচ্ছে পৃথিবী তত্ত্ব, বংটা হচ্ছে স্বাধিষ্ঠানে জলতত্ত্ব, রংটা হচ্ছে মণিপুর চক্র। ইয়াং যেটা আছে বায়ু তত্ত্ব, বায়ু বীজ যেটা আছে সেটা হচ্ছে অনাহত চক্র, হংটা হচ্ছে আকাশের তত্ত্ব। আর ওম তো আজ্ঞা চক্র। অনেকে ওম সম্ভবী মুদ্রা যেটা করছে এখানে, সেই দুই ভ্রুর মাঝে হচ্ছে যে দেখতে থাকেন, মনটাকে কনসেন্ট্রেট করার চেষ্টা করেন। সেটা একটা প্রসেস, খুব কমপ্লিকেটেড প্রসেস, আর সবাইকে সব এগুলো বলে না। এগুলো হচ্ছে গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা হচ্ছে গুপ্তবিদ্যা। হ্যাঁ, প্রথম কথা এই শক্তি সবাইকে দেবে না। প্রথম কথা নিজের ক্ষতি হয়ে যাবে যদি সে এলিজিবল না থাকে। এগুলো উৎসাহ, লাভ তো অনেক আছে, সেই লোভ করে লাভ করতে অনেকে লোভ করে সেই শেয়ার বাজারে সে টাকা প্রথমে নিয়ে এসে ইনভেস্ট করতে যাচ্ছে, আর তার তো লাভ কিছু হলো না, পুরোটাই জলে চলে গেল। তো এরকম হয়ে যায়। সেই জন্য অনেক সময় গুপ্ত রাখে। আর অনেক সময় এগুলো পেয়ে তার যদি চিত্তশুদ্ধি না হয়, সেটা হচ্ছে সে অন্যের ক্ষতি করে, এরকম অনেক আছে। হ্যাঁ, তা তাতে তার নিজের পাপ হয়। তার অধোগতি হয়ে যায়। সে ভাবছে আমি লোকের ক্ষতি করছি, কর্মের নিয়ম তোমাকে ছাড়বে না, তুমি প্রকৃতির আন্ডারেই আছো। কর্মের নিয়মে সে তখন তার ক্ষতি হয়ে যাবে, সে ভাবছে আমি অন্যের ক্ষতি করছি। তা সেই জন্য অনেক সময় এগুলো গুপ্ত রাখে। যে যোগ্য নয় তাকে দেওয়ার কথা নয়, আর যে যোগ্য তাকে অবশ্যই দিতে হবে, কারণ নাহলে গুরু শিষ্য পরম্পরা চলবে না। আর যোগ্যতার এটা কি, যোগ্যতার একটা বড় দিকটা হচ্ছে যে চিত্তশুদ্ধি, বিবেক, বৈরাগ্য। এই 3টে জিনিস কিন্তু থাকতেই হবে।
থাকাটা উচিত। আর যার থাকবে সে হচ্ছে যোগ্য। তার ক্ষেত্রে এবার তারপরে হচ্ছে যে দেখে নেয় যে মনের গতিটা কীরকম, তার ক্ষমতা কীরকম, কারণ মন তো একরকমের জিনিস নয়। কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? সবাই যে এই হঠযোগে বা তন্ত্রযোগে বা শিবযোগে বা ক্রিয়াযোগে সবাই যে এর মাধ্যমেই যে শক্তিটাকে, কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করতে হবে তার কোনো মানে নেই। অনেকে জ্ঞান বিচারের দ্বারা জাগ্রত করতে পারে, অনেকে হচ্ছে সেলফ সারেন্ডার, যে আমি যে ঈশ্বরকে সমস্ত কিছু দিয়েছি, হ্যাঁ, তো এই হিসাবে অনেকে এখান থেকে সাক্ষীভাবে থেকে চিত্তশুদ্ধি হয়ে যায়। তো চিত্তশুদ্ধি হলে, হ্যাঁ, যখন চিত্তশুদ্ধি হচ্ছে তখন প্রাণশুদ্ধি হয়ে যায়। প্রাণ তো এমনিতে, প্রাণকে কে আর নষ্ট করতে পারে বা অশুদ্ধ করতে পারে? হ্যাঁ, কিন্তু সেখানে প্রাণে যে চালাচ্ছে মনটা অশুদ্ধ হয়ে যায়। কিসের দ্বারা? হ্যাঁ, বৃত্তির দ্বারা, কিন্তু মেইনলি হচ্ছে সংস্কারের দ্বারা। বৃত্তি থেকে সংস্কার তৈরি হয়। যে খারাপ কাজ যেগুলো করে লোকে, মানে প্রকৃতি যেগুলো হচ্ছে যে এই কুণ্ডলীর উত্থানে বাধা দেয়, তা সেগুলো হচ্ছে খারাপ কাজ। যে সংস্কারগুলো বা যে বৃত্তিগুলো, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ইত্যাদি যেগুলো আছে, যেগুলো আমরা সাধারণত খারাপ কাজ বলি, বা যম নিয়মের বিপরীত যেগুলো আছে, তা সেগুলোকে দূর করার কথা বলা হচ্ছে। নাহলে কেন লোকে তো কষ্ট করতো? এটি তো তপস্যা। এই তপস্যার মাধ্যমে হচ্ছে যে যে মনের মল যে আছে সেটা দূর হয়ে যায় তাপ দিয়ে। যেমন সময় দেখবেন যে আর মাটি লেগে আছে, কোনো জিনিস একটা লোহার উপরে মাটি হয়তো লেগে আছে, এটাই ময়লার মতো, এটাকে সরাবেন কি করে? হ্যাঁ, সেরকম তাপ দিয়ে শুকিয়ে নিলেন, তারপর আপনি সেটাকে সামান্য চাপ দিলে সেটা হচ্ছে খসে পড়ে যায়। হ্যাঁ, তেমনি তাপ দিয়ে হচ্ছে যে মনের যে ময়লা যেগুলো আছে, তাপটা দেওয়া প্রাণায়ামের মাধ্যমেও তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার অনেক প্রসেস, এক রকমের নয়। আর তাপ দেওয়াটা বিভিন্ন লোকের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রকমের, বিভিন্ন স্টেজে তাপ দেওয়াটা হচ্ছে বিভিন্ন রকমের। যম নিয়ম প্রাথমিক লেভেলে, তারপর হচ্ছে আসন প্রাণায়াম দ্বিতীয় লেভেলের, হ্যাঁ, প্রত্যাহার ধারণা তৃতীয় লেভেলের, হ্যাঁ, ধ্যান সমাধি তারপরের লেভেলে। হ্যাঁ, তো সেই জন্য সবটাই হচ্ছে তপস্যা, যে বহির্মুখ মনকে অন্তর্মুখ করা। হ্যাঁ, সেটা হচ্ছে তপস্যা। আর তার মাধ্যমে যে কুণ্ডলিনী শক্তি যে আছে, শক্তি তো জাগরণ করতে হয়। রাজযোগে যে বিভিন্ন রকম বিভিন্ন স্টেজে যে সে তত্ত্বকে জানছে, সেখানে তাদের কনসেন্ট্রেশন তাকে করতে হচ্ছে, আর সেই প্রকৃতি তত্ত্বেই করতে হচ্ছে। হ্যাঁ, এখানেও তাই। এখানে তার হচ্ছে যে কি, কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে বাকি ঘটনাগুলো আপনি আপনি ঘটতে থাকছে। আর সেখানে এই তন্ত্রে যে আছে, জাগো মা কুলকুণ্ডলিনী বলছেন। হুম তুমি নিত্যানন্দ স্বরূপিনী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিনী, প্রসুপ্ত ভুজাগাকারা, আধার ও পদ্মবাসিনী, মূলাধার। এটার মধ্যে ইমোশনকে জাগানো, তাকে ভক্তিভাবে তার সাধনা, ভক্তির সঙ্গে কুণ্ডলিনী শক্তির যোগ একটা করে। অবশ্য তন্ত্রে ভক্তি নেই তা না, তন্ত্রে তো ভক্তি আছেই। আর সেখানে কি তাড়াতাড়ি পৌঁছাতে চায়, যার জন্য সংস্কার আপনি সাধারণভাবে লোকে সংস্কারটা কীভাবে দূর করে? যে জিনিসটা খারাপ সেখান থেকে আমি দূরে থাকছি, অনেক বছর না করলে তখন কি হচ্ছে যে পুরনো সংস্কারগুলো ক্ষয় হয়ে যায়। আর ওই সংস্কারের যে নতুনভাবে কিছু ওই সংস্কার যে মনে জমা হচ্ছে তাও নয়, এইভাবে করে। কিন্তু একটা সময় পরে তাকে ফেস করতেই হয়, ইভেন মৃত্যুকেও ফেস করতে হয়। হুম নচিকেতা যেমন ফেস করেছিল, তারপরে তুমি হায়ার লেভেলের কিছু পেতে পারবে। তা সেই লেভেলে পৌঁছাতে হয়। তো যাই হোক, কুণ্ডলিনী শক্তির যখন জাগরণ হচ্ছে তখন হচ্ছে যে চেতনায় মনের যে বিভিন্ন লেভেলের যে আছে, হ্যাঁ, সেখানে শক্তির উন্মেষ ঘটে, চেতনার উন্মেষ ঘটে। হ্যাঁ, নতুন লেভেলের নতুন জগৎ তার কাছে চলে আসে, তখন এই পুরনো জগৎ তার থাকে না। আর স্বামীজি একটা খুব সুন্দর কথা বলছেন। তিনি তো এটা বলছেন যে যেমন যেমন কুণ্ডলিনী শক্তির জাগরণ হচ্ছে, বিভিন্ন চক্রে যখন যাচ্ছে তখন সে চেতনার একটা লেভেল খুলে যায়, অন্য লেভেলের। সে অন্য লেভেলের মানুষ হয়ে যায়। আমি যেটাকে বললাম, পশু মানুষ থেকে মানুষ, তার থেকে দেব মানুষ যেটা আছে, তা সেরকম হয়ে যায়। আর তার এভাবে শক্তিটা যখন উন্মেষ হচ্ছে, আর খুব সূক্ষ্ম তত্ত্ব, যখন উন্মেষ হচ্ছে সূক্ষ্মতার মাধ্যমে, তখন হচ্ছে যে একটা অন্য জগতের জিনিস খুলে গেল। আর স্বামীজি আর একটা সুন্দর কথা বলছেন, যে 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 শক্তিটা আছে, সেই শক্তির প্রাণশক্তি বা আমাদের যে কামশক্তি যেটাকে বলা হয়ে থাকে, সেটা অন্যভাবে বেরিয়ে চলে যাচ্ছে। এবারে স্বামীজি যেটাকে বলছেন যে ব্রহ্মচর্য ইত্যাদির মাধ্যমে, যেটা যম নিয়মের মধ্যে আছে ব্রহ্মচর্য, অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য যমের মধ্যে পড়ে। তা সেটা যখন কেউ পালন করছে, সেই কামশক্তিকে সে কী করছে, চেঞ্জ করে দিচ্ছে। কীভাবে? সেটা হচ্ছে যে ওজস শক্তিতে পরিণত করছে। আয়ুর্বেদে ওজস শক্তি আছে, সেখানে তারা বলছে রস থেকে, রক্ত থেকে, মাংস থেকে, অস্থি থেকে, মজ্জা থেকে, শুক্র থেকে, তারপর হচ্ছে যে ওজা তৈরি, সেখানে ওজস শক্তির কথা আয়ুর্বেদে আছে, আয়ুর্বেদে বলছে। আর এখানেও যে সে ওজস শক্তির কথা বলা হচ্ছে, স্বামীজি বলছেন এই ওজস শক্তি হচ্ছে ব্রেনে জমা হচ্ছে। যেমন যেমন ওজস শক্তি ব্রেনে জমা হয়, তেমন তেমন হচ্ছে সে শক্তিমান স্পিরিচুয়াল পুরুষ তৈরি হয়ে যান। হ্যাঁ, সে যে খুব সেই কবিত্ব বাড়া কথা বলছে তা নয়, কিন্তু সে যেটা বলে সেটা হচ্ছে যে লোকের মনে সেটা দাগ কাটে। হ্যাঁ, কারণ সেই ওজস শক্তির দ্বারা সেটা হচ্ছে।
যে শক্তিটা আছে, শক্তি একই, তো বিভিন্ন রূপে তার প্রকাশ হচ্ছে। তা যখন এরকম কেউ খুব শুদ্ধ হয়ে গেল, ঠাকুর যেন খুব শুদ্ধ ছেলেদের খুব ভালোবাসতেন, এই নয় যে তারা খুব জ্ঞানী, অনেক কিছু পড়াশোনা করে এসেছেন, কিন্তু শুদ্ধতা, আর শুদ্ধতা শুধু একটা জন্মের নয়, বহু নাম জন্মানা আমান্তে জ্ঞানামাম্মাম প্রপদ্যতে, বহু জন্মের ফলে হচ্ছে যে এই শুদ্ধতাটা আসে। তখন হচ্ছে যে ঈশ্বরই তখন একমাত্র গতি হয়েছে, ঈশ্বরের প্রেরণাধানাত বা যেটাকে বলছেন, বা ঈশ্বরের শরণাগতি যেটা বলছি, তখন হয়ে যায়। আর তখন হচ্ছে ঈশ্বরের কৃপা, ঈশ্বরকে ডাকতে যখন ব্যাকুল যখন হয়, সে কাকে ডাকছে? সেই শক্তিকেই ডাকছে। মানুষ যখন ভক্তি পায়, কোত্থেকে পায়? ঈশ্বর আমাকে ভক্তি দাও, আমাকে জ্ঞান দাও। সেই ঈশ্বরটা কে? যিনি জগৎকে চালাচ্ছেন, ঈশ্বরের সর্বভূতানাং হৃদয়স্য তিষ্ঠতি, তিনি কোথায় আছেন? আছেন তো হৃদয়ে। মনের স্থান আজ্ঞাচক্র, মনের স্থান হৃদয়। মন সব জায়গাতেই আছে এক হিসাবে বলতে গেলে। কিন্তু সেই কুণ্ডলী শক্তি যখন জাগরণ হচ্ছে, তখন হচ্ছে সেই ঈশ্বরের যেটা আছে, ঈশ্বরের খোঁজ যেটা হচ্ছে, সেটাকে পাওয়া যায়। আর কী রূপে? আমি সেই ঈশ্বরে, এই রূপে আলটিমেটলি হয়। আর সেটার জ্ঞানটা কখন হচ্ছে? সে আমি ঈশ্বর, সেটা যখন হচ্ছে সহস্রে যাচ্ছে, তখন আমিটাই থাকছে না, তখন ঈশ্বর থাকছেন, আমি ঈশ্বর থাকে না, সে বলে না যে ঈশ্বরই আছেন। পরে যখন নেমে আসছে দ্বৈতভাবে, তখন সে দাস আমি ইত্যাদি কিছু একটা নিয়ে অনুভব করতে থাকে। তো এটা গেল হচ্ছে যে আমাদের যে যে শক্তির হচ্ছে জাগরণ, আর সেখানে বিভিন্ন যে চক্র যেগুলো আছে তার সেগুলোর কথা আমি বললাম। আর সেখানে যে বিভিন্ন যে দলের যেগুলো বর্ণ যেগুলো আছে, তা সেগুলো আমি বললাম, সেগুলো অতটা দরকার নেই। কিন্তু দেখবেন মন্ত্রে যখন পূজার সময় যখন আমরা যখন ন্যাস করি, বিভিন্ন মন্ত্রে যখন ন্যাস করি, তখন এগুলো দিয়ে করি। অং নম আং নম ইং নম ইং নম উং নম উং নম করে করে, তারপর অনাথ চক্রে কং নম খং নম করে ঠং নম অব্দি, তারপর ডং নম ঢং নম নং নম তং নম থং দং নম ধং, এরমভাবে যে যে ফ অব্দি, ড থেকে ফ অব্দি, তারপরে হচ্ছে ব থেকে ল অব্দি, তার নিচের যে চক্র যেটা আছে, স্বাধিষ্ঠান, আর তারপর হচ্ছে যে ব স স স তিনটে স মিলে হচ্ছে যে আমাদের যে মূলাধার, আর আছে হং নামক সং নামক, তো এইভাবে করা হয়। তো ওইটা হচ্ছে যে যে চিন্তন করা, আমি স্থূল শরীর নই, আমি হচ্ছে যে এনার্জি বডি, চৈতন্যময় এনার্জি, আমি যে চৈতন্য তত্ত্ব। সেগুলো হচ্ছে ন্যাস বা স্থাপন, সেগুলোকে করা হচ্ছে, নিজেকে চৈতন্যময় ভাবা হচ্ছে, সেই শক্তির জাগরণ করা হচ্ছে। সেটা খুব মাইল্ড উপায়, সেটাও পরীক্ষিত কিছু সত্য আছে, মেথড তারা দিয়ে রেখেছেন। কিন্তু যে কোনো ধরুন ইলেকট্রিসিটি এখান থেকে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে আসবো তারের মাধ্যমে, সেটা তো মেথড, যে তারের মাধ্যমে নিয়ে আসতে হবে, এভাবে তার এভাবে আসতে, ফিউজ এভাবে নিয়ে এভাবে করতে হবে, তার একটা মেথড আছে, নিয়ম আছে। কিন্তু তারে যদি মরচে পড়ে থাকে, বা তারে যদি কোনো কিছু কার্বন ইত্যাদি জমে থাকে, তখন হচ্ছে যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় না। সেই জন্য আমাদের যে মন যেটাকে বলছি, হুম প্রাণের সূক্ষ্ম কারণ হচ্ছে যে মন, মনের সূক্ষ্ম বা অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার যাই বলি না কেন, বিজ্ঞান আমাকে যাই বলি না কেন, তা সেখানে যদি কার্বন জমা হয়ে থাকে, যে অশুদ্ধি যদি থাকে, তাহলে তার মধ্যে দিয়ে সেই প্রাণী বলুন বা মনের যে সহজ চলাচল, সেটা কি করে হবে? শুদ্ধ মনের যে প্রকাশ, সেটা কি করে হবে? সেটা হয় না। তবে রাজযোগের ক্ষেত্রে তারা মনের উপর জোর দিয়েছে, মনের শুদ্ধতার উপর জোর দিয়েছে। হঠযোগের ক্ষেত্রে হট হওয়া, যেটা বললাম, সূর্যনারী চন্দ্রনারী তার হচ্ছে ব্যালেন্স করে, যে কোনো শক্তি জাগরণ করে চক্র ভেদ করে, ষটচক্র ভেদ করা, তা সেটার উপর জোর দিয়েছে, কারণ তারা দেখছে এক জন্মে পৌঁছাতে হবে, কলিকালে আয়ু অল্প কম সময়ের মধ্যে করতে হবে, তারা এই পত্র দিয়েছে। কিন্তু এই পত্র সবার জন্য সুটেবল নয়, বিশেষ করে এখনকার দিনে, যেখানে মন বেশিরভাগ লোকের যে কামকাঞ্চনের পিছনে যখন ছুটছে, তা সেক্ষেত্রে এটা খুব সেফ নয় সবার ক্ষেত্রে। তবে কি, এটা জাগরণ না করলে সেই শক্তির প্রকাশ কিন্তু হয় না। তার শক্তিরও প্রকাশের দরকার আছে, হায়ার লেভেলের জ্ঞানের দরকার আছে। যদি সেই শক্তির প্রকাশ না হলো, তাহলে বিশ্বাস আসবে কী করে, শ্রদ্ধা আসবে কী করে? সেই জন্য কুণ্ডলিনী শক্তি তার নিজস্ব একটা স্থান অবশ্যই আছে, আর সেটা জাগ্রত হয়, আমি যেটা বললাম, সেটা তো রাজযোগ, ক্রিয়াযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, চিত্তশুদ্ধি কর্মযোগের মাধ্যমেও হয়। বা ক্রিয়াযোগ বা প্রাণায়াম যোগ যে আছে, তার মধ্যে হচ্ছে শরণাগতি যোগ, বেদান্ত বিচার, অনেক কিছুর মাধ্যমেই হচ্ছে যে সেটা জাগ্রত হচ্ছে। কিন্তু এখানে যে রাজযোগের ক্ষেত্রে, বিশেষ করে স্বামীজির রাজযোগ, সেখানে স্বামীজি তো পতঞ্জলি যোগের তো সমস্তটাই, সেটাই তো বেস, সেটাকে পুরোটাকেই মেনেছেন। তারপর তিনি এক্সট্রা অ্যাড করেছেন, তিনি বলছেন যে পুরো মন যেটাকে আছে, সেই তিনি প্রাণায়ামের কথা বলছেন, 2-3 রকমের প্রাণায়াম, খুব কঠিন কিছু নয়। তা সেই প্রাণায়ামের কথা বলছেন, 3টে লেভেলের প্রাণায়ামের কথা বলছেন।
তা সেই প্রাণায়ামের মাধ্যমে তিনি কি বলছেন যে আমাদের যে যে নার্ভ যে আছে এর মধ্যে ইলেকট্রিসিটি পাস করলে যেটা পজিটিভ নেগেটিভ চলে আসে, হ্যাঁ, একটা পজিটিভ এন্ড তৈরি, একটা নেগেটিভ এন্ড তৈরি হয়। তা ইলেকট্রিসিটি পাস করাতে গেলে এভাবে দুটোই পোলারিটি সৃষ্টি হয়, নিয়ে সেখানে কারেন্ট পাস করে। তিনি বলছেন যে আমাদের যে চিড়া পিঙ্গলা ইত্যাদি যেগুলো আছে ওর মধ্যে দিয়ে যখন কেউ ওঙ্কার জপ করছে বা বিভিন্ন ভাবনার দ্বারা, মন্ত্র ভাবনার দ্বারা, সেখানে হচ্ছে পুরো মনটা, হ্যাঁ, সেটা যেন একটা সেই ইলেকট্রিসিটি বা ব্যাটারির মতো হয়ে যায়, যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে। তা সেই ইচ্ছা শক্তি তখন প্রবল হয়ে যায়। আর সেই ইচ্ছা শক্তিটার প্রয়োগ করা হয় কিসের ক্ষেত্রে? না, যে সেই কুণ্ডলী শক্তির জাগরণের ক্ষেত্রে। এটা একটা নতুন দিক স্বামীজি যেটা বলছেন, যে ইচ্ছা শক্তির জাগরণ সেটা হচ্ছে প্রাণায়ামের মাধ্যমে, আর সেটা হচ্ছে ভাবনার দ্বারা। আর সেখানে তিনি বিশেষ প্রাণায়াম বলেছেন যার মাধ্যমে ভাবনার কথা বলেছেন। কল্পনা, ভাবনা হচ্ছে কল্পনা। কল্পনারও বিশেষ দিক আছে, ভিজুয়ালাইজেশন, আর সেটার প্রয়োগ আছে। সেটার প্রয়োগ এখানে করা হচ্ছে যে সে কুণ্ডলী শক্তি জাগরণের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে রোগ দূর করার ক্ষেত্রে বা অনেক প্রবলেম সলভ করার ক্ষেত্রে সেখানে কিন্তু কল্পনার ভূমিকা আছে। আর স্বামীজি বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে রোগ যেটা সারে সেটা হচ্ছে প্রাণের দ্বারাই সারে। প্রাণটা কি? রোগ হচ্ছে প্রাণের দ্বারাই। প্রাণের ইমব্যালেন্স হচ্ছে রোগ, প্রাণের ব্যালেন্স হচ্ছে স্বাস্থ্য। হায়েস্ট প্রাণের স্বাস্থ্য কি? স্বরূপে অবস্থান, স্বাস্থ্য অবস্থা। স্বাস্থ্য আমরা স্বাস্থ্য বলি, স্বাস্থ্য। স্ব মানে হচ্ছে নিজের যে স্থান, নিজের অবস্থায় থাকা। নিজের অবস্থার কি? সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে চৈতন্য তত্ত্ব। হুম তা সেই চৈতন্য তত্ত্বের অবস্থায় থাকা, সেখান থেকে যখন সে নিজেকে আলাদা করলো, দ্বৈত যখন সৃষ্টি হলো তখন হচ্ছে প্রবলেম। যখন ইগো তৈরি হলো তখন দ্বৈত তৈরি হলো, আর তখনই প্রবলেম শুরু হলো নানা রকমের। আমি কিছু, আমার এটা চাই ওটা চাই, হ্যাঁ। আর হচ্ছে যে এর জন্য লোকে পাপ পুণ্য কর্ম করছে, নানা রকম জিনিস চাইছে। পুণ্য কর্ম করে চাইলে তখন হচ্ছে জন্ম চলতে থাকবে, পাপ কর্ম করলে তার ভোগ করতে হবে, তাতেও জন্ম চলতে থাকবে। হুম সেখানে কর্মযোগের ক্ষেত্রে সেখানে বলছেন যে তসমাৎ হস্ত সহতম কার্যম কর্ম সমাচার আসক্ত চরণ কর্ম পরমাপ্নতি পুরুষা। कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुरु माते संगस्थ অকর্মণি। তা কর্মযোগের কথা সেখানে বলেছেন, হ্যাঁ। সেখানে হচ্ছে যে যে নিজের ইগোটাকে বাদ দেওয়া, এক কথায় বলতে গেলে রাগ দেশ, হ্যাঁ, বা ভালো মন্দ কর্মের ফল ইত্যাদি, সেটা ইগো থাকলে সেই তখন ফল ভোগ করতে চায়। হ্যাঁ, তা আমি আমি কর্ম করছি না, কর্ম ঈশ্বরই করছেন, প্রকৃতি করছে। প্রকৃতি ক্রিয়মান গুণে কর্মাণি সর্বসা অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে। প্রকৃতি চ কর্মাণি ক্রিয়মাণি সর্বসা ইহ পশ্যতি তথাত্মানম অকর্তারম সপশ্যতি। তো পুরুষ হচ্ছে অকর্তা, হ্যাঁ, প্রকৃতি হচ্ছেন যে কর্তা ইত্যাদি। তা সেটাই করছে। আমি অজ্ঞানবশত যদি অহং ভাব নিই, তখন তার সুখ দুঃখ, পাপ পুণ্য তোমাকেও নিতে হবে, তখন হচ্ছে দুঃখ ভোগ করতে হবে। আর এগুলো চলে আসে কী হিসাবে? সেটা হচ্ছে যে আমাদের চিত্তে সেগুলো আবরণ তৈরি করে, বিক্ষেপ তৈরি করে। আবরণ এবং বিক্ষেপ যখন তৈরি হচ্ছে, তখন হচ্ছে যে প্রাণের ক্ষেত্রে এই বিক্ষেপ মানে কি? সেখানে প্রাণ হচ্ছে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ইরা পিঙ্গলার মধ্যে ব্যালেন্স আসবে না। কুণ্ডলী শক্তি তখন হচ্ছে যে জাগ্রত হওয়ার প্রশ্ন নেই। কিন্তু একবার যখন শুদ্ধ হলো, তখন হচ্ছে যে বিশেষ প্রক্রিয়ার দ্বারা এগুলোকে জাগানো যেতে পারে। সেখানে হচ্ছে যে শক্তির যে উন্মেষ, হ্যাঁ, আর যে এই যে শক্তি সঙ্গে শিব যে আছেন সহস্রারে, তার যে মিলন যেটাকে বলা হচ্ছে এইভাবে, সেটা হচ্ছে বিভিন্ন চক্রভেদ করে সেখানে বিভিন্ন শক্তি আসবে, সেগুলোর প্রতি দৃষ্টি না দিয়ে সোজা সেটাকে নিয়ে গিয়ে সেটা হচ্ছে সহস্রার যে আছে সহস্রারে, সেটাকে মিলিত করা। মিলিত করলে সেখানে হচ্ছে যে নানা রকমের এই শক্তির কিছু না, হচ্ছে স্বরূপে অবস্থান তখনই হচ্ছে, সেটা হচ্ছে স্বস্থ অবস্থা, নিজের স্বরূপে অবস্থান, যে আমি চৈতন্য তত্ত্ব, সেই স্বরূপে হচ্ছে অবস্থান হয়। তাই এগুলো আছে। সহস্রার ছাড়া আর একটা হচ্ছে বিন্দু চক্র, বিন্দু বিসর্গ একটা আছেন, সে যেখানে শিখা যেটা থাকে ব্রহ্মরন্ধ্রে, তো আছে একটা সহস্রার যেটা বলছি, বিন্দু বিসর্গ যেটা আছে, সেখান থেকে হচ্ছে যে অমৃত ক্ষরণা, সেটা হচ্ছে বিশুদ্ধ চক্রে পড়ে। সেখান থেকে যে বলে বীজ বা অন্যান্য যে কিছু আছে, খারাপ চিন্তা যেগুলো আছে, সেগুলো হচ্ছে দূর হয়ে যায়। তা এইগুলো হচ্ছে যে আমাদের যে চক্র যেগুলো আছে, সেই চক্র সম্বন্ধে এইসব কথা এগুলো হচ্ছে যে বলা হয়েছে। আচ্ছা, আর একটা ভাবে হচ্ছে যে চক্রে যে কুণ্ডলী শক্তির জাগরণ হয়, যেটা ঠাকুর করতেন বা অন্যান্য গুরুরা করেন, সেটা হচ্ছে যে শক্তিপাতের মাধ্যমে। তার হচ্ছে শক্তি সঞ্চার করে, তার দৃষ্টির দ্বারা, তাদের ছোঁয়ার দ্বারা, স্পর্শের দ্বারা, চিন্তার দ্বারা অনেকভাবেই হচ্ছে যে সেই শক্তিপাত করা যায়। গুরু কৃপায় হচ্ছে যে সেই শক্তিটা হচ্ছে যে জাগতে পারে। কতটা জাগবে না জাগবে সেটা হচ্ছে গুরু সেটাকে ব্যবস্থা করেন। হুম তা আমাদের হচ্ছে যে এই যে কুণ্ডলী শক্তির জাগরণ, হ্যাঁ, তার আগে প্রাণোত্থান হয়, এবং
যখনই যে কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়, পুরো ব্রেন যে থাকে, পুরো ব্রেনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। এমনিতে ব্রেন হচ্ছে যে অ্যাক্টিভ থাকে না, এরার সঙ্গে এরা বাম দিকে আছে, ডান মস্তিষ্কের যোগ আছে, পিঙ্গলার সঙ্গে বাম মস্তিষ্কের যোগ আছে। হ্যাঁ, তো যখন বিভিন্ন চক্র অ্যাক্টিভ হয়, বিভিন্ন ব্রেনের অংশ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু যখন সুষুম্নার মধ্যে দিয়ে প্রবেশ করে যখন সে উপরে উঠছে একদম আজ্ঞাচক্রের থেকে, তখন হচ্ছে পুরো ফুল ব্রেন যেন একদম তৈরি হয়ে গেল, একদম সেই কী বলবো, হাই লেভেলে। আর সেখান থেকে সমস্ত কিছু তার যে শক্তি যে আসছে, শক্তি, সেগুলো আজ্ঞাচক্র হলে সমস্ত শক্তি চলে আসে, ঈশ্বরের সমান হচ্ছে যে ক্ষমতা তখন হচ্ছে যে তার হচ্ছে যে চলে আসে। এবং নাদের ধ্বনি ইত্যাদি যেগুলো আছে হৃদয়ে তখন শুনতে পাবে, এখানে উঠলে হৃদয়ে তখন শুনতে পাবে নাদের ধ্বনি যেগুলো আছে, সেগুলো শুনতে পাবে। যদিও সেটা উঠছে হচ্ছে যে আমাদের যে নাভিস্থল থেকে, নাভিপদ্ম থেকে সেগুলো উঠতে থাকে। হ্যাঁ, তো এটা হয়ে গেল ব্যাপার। আর যোগের ক্ষেত্রে আমরা অনেকে বলে থাকেন যে হঠযোগের ইত্যাদি ক্ষেত্রে এগুলো বিভিন্ন রকমের ধারণা করা, যেটা আমি বললাম আকাশ বায়ু ইত্যাদি যেগুলো আছে, সেই তত্ত্ব ধারণা যেগুলো আছে, সেই তত্ত্ব ধারণা করা। তারা বলে এখানে ধারণা হচ্ছে, আজ্ঞাচক্রের ধ্যান হয়, আর যখন সহস্রারে মন যাচ্ছে তখন সমাধি হয়। এটা হচ্ছে তাদের ডেফিনেশন, খুব উঁচু ডেফিনেশন। তা এইটা হচ্ছে যে আমাদের কুণ্ডলিনী শক্তির সম্বন্ধে আমাদের যা বলার। আর ঠাকুরের কথা হচ্ছে, ঠাকুর বলছেন কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাব, ভক্তি, প্রেম এইসব হয়, এরই নাম হচ্ছে ভক্তিযোগ। উনি কুণ্ডলিনী শক্তির সঙ্গে ভক্তিযোগেরও রিলেশন করে দিচ্ছেন। বলছেন কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না। তারপরে তিনি বিভিন্ন রকমের তিনি এর কথা বলছেন, যে বিভিন্ন চক্রে যখন মন যাচ্ছে, যখন বিশুদ্ধ চক্রে মন যাচ্ছে বলছেন, তখন ঈশ্বরই কথা শোনার ইচ্ছা হয়। সেখানে যদি অন্য কেউ কথা বলে, সেখান থেকে উঠে পালিয়ে আসতে ইচ্ছা, তার ভালো লাগে না। আর এই হৃদয়ে তো বললাম, হৃদয়ে যখন মন হচ্ছে তখন হচ্ছে ঈশ্বরী রূপ দর্শন হচ্ছে। আর আজ্ঞাচক্রে যখন মন হচ্ছে তখন ঈশ্বরী রূপ দর্শন হচ্ছে, কিন্তু তাকে ছোঁয়া যাচ্ছে না। তার সঙ্গে এক হওয়া, সেটা হচ্ছে সহস্রারে হয়। বলছেন সহস্রারে মন গেলে, সমাধিস্থ হলে তখন কী হচ্ছে, তখন হচ্ছে বাহ্য জ্ঞান থাকে না। তো এটা বিপদ হচ্ছে, যারা নিজেকে খুব ভালোবাসেন বলছেন তাদের, বলছেন সে আর দেহ রক্ষা করতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়, এই অবস্থায় থাকলে 21 দিনে মৃত্যু হয়। কালা পানিতে গেলে জাহাজ আর ফেরে না। তো এখানে গেলে হচ্ছে যে 21 দিনে হচ্ছে যে মৃত্যু। তা কার কতটা ভালো লাগবে আমি জানি না, মৃত্যু শুনলেই সব এসব বন্ধ করে দেবে। আর কুণ্ডলী শক্তি যে জাগরণ যেটা হচ্ছে, সেটা ঠাকুরের কথা থেকে সুন্দর ঠাকুর বলছেন। এই জাগরণের যে অনুভব, সেটা অনুভবটা তো হয়, কীরকম অনুভব হয়? হ্যাঁ, তো সেটা অনুভব যেন এই যে সুষুম্নার মধ্যে, বা আমাদের তো মনে ওই যে ভার্টিব্রাল কলাম যেটা আছে, মেরুদণ্ড যেটা আছে, নিচে থেকে যেন উপরে পিপিলিকার মতো কি যাচ্ছে। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরকে দেখে একজন বলছেন যে শ্রীকৃষ্ণ একজন সাধু এসেছিল, ঠাকুর বলছেন, সে বললো সমাধি 5 প্রকার। তা তোমার দেখছি সবই হয়। হ্যাঁ, বলছেন বায়ু যেটা আছে, মহাবায়ু যেটা আছে, প্রাণ যেটা আছে, তার উত্থান, কুণ্ডলী শক্তির উত্থান, সেটা বলছেন পিপিলিকা বধ, যেন আস্তে আস্তে পিঁপড়ের মতো কিছু যেন উঠছে, এরকম অনুভব হয়। তারপরে অনেক সময় অনেক ক্ষেত্রে মনে হয় যেন সেটা হচ্ছে মিনের মতো যাচ্ছে, অনেক সময় মনে হয় সেটা যেন কপির মতো, বানরের মতো এক ডাল থেকে আরেক ডাল লাফাচ্ছে, অনেক সময় সেটা পাখির মতো এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় হয়তো যাচ্ছে। তাই এরকম আছে। আর যেখানে যাচ্ছে সেই জায়গাটার জন্য ঠাকুর বলছেন যেন খুব গরম সেটা অনুভব হয়। আর হচ্ছে যে তির্যক বধ। আর বলছেন যেটা সাপের মতো, অনেক সময় গতিটা সাপের মতো হয়। ঠাকুর বলছে অনেক সময় থাকি হয়তো হয়তো শুয়ে আছি বা বসে আছি, কুণ্ডলী শক্তি হঠাৎ একদম লাফিয়ে তখন সহস্রারে উঠে গেল। বলছেন তখনই আমি তিরিং করে লাফিয়ে উঠি। ঠাকুর এরকম কথা বলছেন। তা বলছেন যে এই যে মহাবায়ু যে আছে তার গতি, বলছেন যে ঠাকুরও বলছেন যে মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরমধ্যে গিয়ে পড়েন, এরই নাম মহাবায়ুর গতি, তবেই শেষে সমাধি হয়। এটা সব আমি কথামৃত থেকেই আমি পড়ছি, কথামৃতে ঠাকুর এসব কথা বলছে। আরও অনেক কথা বলেছেন। বলছেন আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে। হ্যাঁ, সে ডালে যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়। হয়তো মোলার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান হৃদয়ে এরূপ ক্রমে মাথায় ওঠে। বলছেন যে কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে এঁকে বেঁকে, ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়।
তারপর তিনি নিজের এক্সপিরিয়েন্স বলছেন, হৃদয়ে যখন এলো তখন মনে আছে তার ভেতর থেকে কেউ একজন এসে বিভিন্ন জিনিসগুলোকে তারই মতো দেখতে 22-23 বছরের ছোকরা, সে হচ্ছে যে সেই পদ্মগুলোকে জাগিয়ে দিচ্ছে। চতুর্দল, ষট দল, 10 দল, দলগুলো সব ঠিক আছে, তো সেটা তিনি অনুভব করছেন। তো এইটুকুই আছে, আজকে এই পর্যন্তই থাক। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय।